সবাইকে ফ্রিল্যান্সার গাইডলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা যায় সেই সম্পর্কে সম্পূর্ণ শিখব, এবং আমরা ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়ে কিভাবে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করা যায় সেটা সম্পর্কে আমরা ভালোভাবে খুঁটিনাটি জানবো। ঠিক আছে, আজ থেকে আমাদের মনে করা হচ্ছে প্রথম মনে করেন জার্নি, ডিজিটাল মার্কেটিং এর প্রথম জার্নি শুরু হবে। আহ, যেমন বেসিক একটু মনে করেন এক্সপ্লেন দেই আপনাদেরকে। প্রথমত মনে করেন আমরা যে কোনো জিনিস করতে গেলে আগে একটা মনে করেন হচ্ছে মার্কেটিং প্ল্যান দরকার হয়। যেমন আমরা মনে করেন কিছু উদাহরণ দেই, যেমন আমাদের একটা ওয়েবসাইট, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট মাস্ট দরকার। যখন আপনার ফাইবার বা আপওয়ার্ক আপনার ক্লায়েন্ট আপনার কাছে, ফাইবার বা আপওয়ার্ক আপনার ক্লায়েন্ট আপনার কাছে পোর্টফোলিও চাই বা ওয়ার্ক স্যাম্পল চাই, আপনি আপনার আহ, ওইখান থেকে মনে করেন আছে পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে পোর্টফোলিও পেজে, ওয়েবসাইটের পোর্টফোলিও পেজের লিঙ্কটা দিলে ক্লায়েন্ট দেখে বুঝতে পারে হ্যাঁ আপনি এই কাজে এক্সপার্ট বা এই কাজে আপনি পারদর্শী। ঠিক আছে, দ্বিতীয়ত মনে করেন হচ্ছে এই কাজটা আমাদের এই জন্য মনে করেন করা উচিত। আমাদের মনে করেন হচ্ছে কাজ প্র্যাকটিস বাইপাসে, যেমন আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং ইত্যাদি, এই কিওয়ার্ড রিসার্চ, এই ধরনের কাজের জন্য আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার হবে। লোকাল এসইওর ক্ষেত্রেও আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার হবে। তাই আমরা মনে করেন আর দেরি না করে আমরা আজকে মনে করেন আজকে থেকে আমরা আজকে কিভাবে ফ্রি একটি ডোমেন নিবেন এবং ফ্রি হোস্টিং নিয়ে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন সেটা সম্পর্কে আমরা খুবই সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমরা সরাসরি আমাদের প্রথমে আমরা চলে আসলাম আমাদের যে কোনো একটা ব্রাউজারে। ঠিক আছে, যে কোনো আমরা একটা ব্রাউজারে চলে আসলাম। ধরেন আমরা বা প্রথমত আমরা আমাদের একটা ব্রাউজারে চলে আসলাম, আসার পরে এখানে আমরা লিখবো, ওয়েট, জাস্ট 1 মিনিট ওয়েট। এখানে আমরা আমাদের ব্রাউজারের সার্চ বক্সে লিখলাম প্যান্থর, প্যান্থর.io। আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফ্রিতে ডোমেইন হোস্টিং সহ আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো নতুন একটি জিমেলে, ঠিক আছে, আমরা যে কোনো একটা জিমেলে এসে আমরা ইন্টার মারলাম। ঠিক আছে, প্যান্থর.io লিখে আমরা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা অন্য কোথাও ক্লিক না করে আমরা সরাসরি ক্লিক করব লগ ইন। আমরা সরাসরি ক্লিক করলাম, এখান থেকে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে যদি আপনাদের আগে প্যান্থর.io তে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ওইখান থেকে আপনি করতে পারবেন। আপনার যদি ওইখানে যদি অ্যাকাউন্ট যদি থাকে আপনি নতুন করে করতে পারবেন। আমরা লগ ইনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন আছে, দুটো অপশন, কন্টিনিউ উইথ গুগল আর লগ ইন উইথ ইমেল। ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ কানেক্ট উইথ গুগলে ক্লিক করলাম। ক্লিক করলে যদি আমাদের এই ব্রাউজারে যদি আমাদের আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সে এই গুগলের মাধ্যমে রিডাইরেক্ট করে আমাদের সেই অ্যাকাউন্টের হোম পেজে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটু ওয়েট করব। সাধারণত এই যে প্রসেসিংটা আমি বলি যে আমরা ফ্রিতে যে কোনো জিনিস করতে গেলে আমাদেরকে আহ, অনেক ফ্যাসিলিটি মনে করেন পাইতে হয়। ঠিক আছে, আমাদের এখানে অনেক সময়ের প্রয়োজন হবে, অনেকের এই পেজে আসবে, অনেকের আবার আসবে না। ঠিক আছে, আপনাদের প্রথমে এই প্যান্থর.io ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের সামনে একটা অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এখান থেকে আমরা একটু মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে আমরা এখানে একটা ফ্রি টেক্সট ফাইল নিব। ফ্রি টেক্সট ফাইল নিলাম, নিয়ে আমরা এখান থেকে আমাদের একটা ইউজার নেম নিব, যে আমাদের সাইডের, যেমন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাই, যে ক্লায়েন্টের কাছ থেকে বা অন্য কারোর কাছ থেকে আমরা প্রথমে অ্যাক্সেস নিতে গেলে অ্যাক্সেস নিতে গেলে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে আমাদের ইউজার নেম অর ইমেল, আর পাসওয়ার্ড। তাহলে আমরা ইউজার নেমটা তৈরি করব। আমরা ইউজার নেমটা তৈরি করছি।
আমরা আমি আমার মতন তৈরি করছি, আপনারা আপনাদের মতন তৈরি করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউজার নেম। এটা আমরা আমাদের ইউজার নেম, সরি। আর এখানে আমরা পাসওয়ার্ডটা ওরা যেটা সাজেস্ট করবে সেটা আমরা নিব, ঠিক আছে? তাহলে অনেক স্ট্রং হবে। তাহলে আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে আমরা আবার আমাদের সাইডে চলে আসলাম। আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আমাদের দুইটা আমাদের সাইট আছে। আমরা নতুন একটি সাইট তৈরি করব। নতুন একটি সাইট তৈরি করার জন্য এখান থেকে আমাদের এখানে লেখা আছে কন্টিনিউ ক্রিয়েট এ নিউ সাইট, এখানে আমরা ক্লিক করলাম। আমরা ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করলে আমরা কোন সিএসএম সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, আমাদের সাইটের নাম। তাহলে আমাদের সাইটের নাম আমরা ফ্রিল্যান্সার গাইডলাইন দিয়ে আমরা একটি সাইট ক্রিয়েট করলাম, ঠিক আছে? প্রথমত ফ্রিল্যান্সার গাইডলাইন দিয়ে আমরা ক্রিয়েট করতেছি। তাহলে আমাদের সাইটের নাম হচ্ছে ফ্রিল্যান্সার গাইডলাইন, দিয়ে আমরা কন্টিনিউ উইথ। এখানে যেখানে যা আছে আপনারা সেইখানে তাই করবেন, শুধু সাইটের নামটা দিবেন। দিয়া আমরা কি করব, এখান থেকে কন্টিনিউ উইথ এখানে ক্লিক করব। আমাদের এই সাইটের নামটা অলরেডি ইউজ, ঠিক আছে? তার জন্য এখান থেকে আমরা একটা স্পেস কমাই দিলাম, দিয়ে আবার দেখি, আমরা ট্রাই করছি, ঠিক আছে? আমরা একটু ট্রাই করে দেখবো। আমাদের এই সাইটটা এবার নিয়ে নিচ্ছে। যদি আপনাদের এই নামটা যদি ইউজ থাকে, তাহলে আপনি ওইখানে কয়টা মনে করেন হচ্ছে, বা আপনার ক্যাপিটাল, ক্যাপিটাল আপনার কয়টা হচ্ছে সংখ্যা অ্যাড করে দিবেন, 1 2 3 4 বা 1 2 3 4, এগুলো অ্যাড করলে আর এটা মনে করেন হচ্ছে ইউজার নেম অ্যাভেলেবল, নট অ্যাভেলেবল দেখাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু ওয়েট করব। যেহেতু আমরা সবাই জানি যে ফ্রিতে যে কোনো জিনিস আমাদের নিতে গেলে একটু মনে করেন ফেসিলিটি বা একটু টাইম ইনভেস্ট করতে হয়, ঠিক আছে? আমরা একটু এখানে আসলাম। আসার পরে আমরা উম, আবার একটু এই পেজটা রিলোড দিয়ে দেই, ঠিক আছে? আমরা এই পেজটা একটু রিলোড দিয়ে দেই। আমি প্রথমে বলছি যে আমাদের ফ্রিতে যে কোনো জিনিস পাওয়াইতে গেলে আমাদের একটু ধৈর্য দরকার, ঠিক আছে? ফ্রিল্যান্সার গাইডলাইন এখান থেকে দিলাম, দিয়ে আমি 1 দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে কন্টিনিউ গুগলে ক্লিক করলাম। দেখি, সাধারণত এখানে যাদের নেট ক্যাপাসিটি যেমন, তাদের এটা মনে করেন হচ্ছে আর হয় না। এখানে নেট ক্যাপাসিটির জন্য মনে করেন হচ্ছে একটু সমস্যা হয়, ঠিক আছে? তাহলে আমরা একটু ওয়েট করব, যেহেতু আমরা ফ্রিতে নিচ্ছি। প্রথমে আমি বলেছি ফ্রিতে যে কোনো জিনিস নিতে গেলে আগে আমাদের একটু ধৈর্য আহ, ধরতে হবে, তার জন্য আমরা একটু ওয়েট করি। প্লিজ ওয়েট এক্সপ্লেনেশন, এখান তো নিচ্ছি না। বিডি আকাশ যে আর কে আর সিকিউরটা নেয় না কেন?
সময় এইটা হতে পারে। সরকার বিডি ওয়েট আমরা ওইখান থেকে ওই নামটা দেওয়ার পরে এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে আমাদের সিএমএস এ আমাদের এটা কনভার্ট হচ্ছে এবং আমাদের প্রসেসিংটা হচ্ছে এখানে আমাদের প্রত্যেকেরকে একটু বলে রাখি, আমরা এই সাইটটিকে দুইটা করে এবং এখানে আছে ওয়েবসাইট তৈরি করতে হবে, একটা একটা ইমেল দিয়ে দুইটা করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। দুইটার বেশি করতে গেলে সেসব আপনাকে একটু সমস্যা পোহাইতে হবে। যাই হোক, আমরা মনে করেন হচ্ছে এখানে করছে, আমরা একটু ওয়েট করব। অনেক সাইটে আপনার মনে করেন আছে ডোমেন 1 বছরের বেশি মনে করেন আছে ফ্রি ডোমেনের লিমিট থাকে না, কিন্তু এদের এই সাইটটা আপনি আনলিমিটেড। ঠিক আছে, এদের এই সাইটটা আপনি আনলিমিটেড, আপনি ডোমেন হোস্টিং মনে করেন আছে পাবেন আনলিমিটেড। এখানে কোনো টাইম নাই, আপনি যতদিন চান ততদিন মনে করেন হচ্ছে একটা না আপনি এদের সাইটটাকে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর সবাই আর একটা কথা আমি বলে দেই, সবাই ডোমেন আর হোস্টিং সম্পর্কে সবাই একটু কম জানেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু চলে আসি। এখানে আমি মনে করেন চলে আসি একটা অন্য একটা ডোমেন আর হোস্টিং কি। সাধারণত আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দেখাই। এখানে দুইটা আহ, আমরা এই যে লেখাটাকে দুইটা ভাগে বিভক্ত করব। আমি একটা লেখা সিলেক্ট করছি, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউজার নেম জেলিয়ন 10, আর .com এটা হচ্ছে ডোমেন। ঠিক আছে, ডটের পর থেকে যেটুকু থাকবে .com, .net, .org, .gov, .bd, .uk, .us, .in। ঠিক আছে, এই ধরনের মনে করেন ডট যেগুলো থাকবে আপনার ওয়েবসাইটে ইউজার নেমের পর থেকে যে ডট দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ডোমেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর তাহলে আমরা ডোমেনটা আমরা বুঝলাম, তাহলে আমরা হোস্টিংটা সম্পর্কে আমরা একটু বুঝবো। হোস্টিংটা কাকে বলে? হোস্টিং হচ্ছে আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়ে, হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটের স্টোরেজ। স্টোরেজ বলতে কি বুঝে আমি সাধারণত দেখাই, আমাদের কম্পিউটার বা ফোনের যে মেমোরিটা থাকে, যেমন আমাদের কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে, এসএসডি থাকে, আর ফোনের থাকে মেমোরি, মেমোরি এবং ফোন মেমোরি। সেটাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভাষায় বলা হয় হোস্টিং। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকে আমরা ভিজিট ইউর প্যান্থার সাইট ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এবার এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে যে সাইট অ্যাডমিন এখানে আমরা ক্লিক করলাম। আবার বলছি, এখান থেকে এই যে সাইড অ্যাডমিন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড স্টেট থাকবে। আহ, এবার এখান থেকে আমাদের সাইডের টাইটেল আমরা দিলেও হবে, না দিলেও হবে। আমরা একটা হ্যালো টাইটেল দিয়ে দিলাম। আমাদের ইউজার নেম, আমরা কোন ইউজার নেমটা দিব, আমরা প্রথমে যে ইউজার নেমটা ক্রিয়েট করছি সেই ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। আমাদের পাসওয়ার্ড, এরা যে পাসওয়ার্ডটা দিয়েছে সেটা অত্যন্ত স্ট্রং পাসওয়ার্ড, আমরা এই স্ট্রং পাসওয়ার্ডটা আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, দিয়ে আমি কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। দিয়ে এখানে আরেকটা জিনিস দিতে হবে, আপনার যে কোনো একটা জিমেল দিতে হবে। ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস, আর একটু ওয়েট করি। আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ রেডি। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ রেডি। এবার এখান থেকে যদি আমরা সেভ করতে চাই সেভ করব, সেভ না করলে আমাদের সেভ কোনো দরকার নেই। এবার এখান থেকে আমাদের এই সাইডের আমাদের সাইডটা হচ্ছে এই, আমাদের সাইডটা হচ্ছে এই। আমরা প্রথমে ফ্রি ফ্রিল্যান্সার গাইডলাইন নিলাম,
কিন্তু ওটা মনে করেন হচ্ছে নিলে খুবই খারাপ দেখা যাচ্ছে, সেজন্য আমি ডোমেনটা নিয়েছি দেব দেব আকাশ সরকার 7854 panther.io। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ডেমো ওয়েবসাইট। এবার এখান থেকে যদি আমি /wp লিখে যদি অ্যাডমিন লিখি, ঠিক আছে, এখানে wp লিখে আমি /দিয়ে অ্যাডমিন, এখান থেকে আমি কি লিখবো wp অ্যাডমিন, অ্যাডমিন লিখলে আমাদের ওয়েবসাইটের ইন্টারপেজে নিয়ে চলে যাবে। আমরা ক্লায়েন্টের যখন কাজ করব, ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইটের ইন্টার অ্যাডমিন অ্যাক্সেস বা হচ্ছে এটা নিতে গেলে আমাদেরকে সাধারণত এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে এ করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের আমি প্রথমে বলেছি ইউজার ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড। তাহলে আমার ইউজার নেম কোনটা হবে? ইউজার নেম আমরা যেটা তৈরি করছি এটা হচ্ছে আমাদের ইউজার নেম, ঠিক আছে। আমাদের ইউজার নেমটা আমরা এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম। আমরা পাসওয়ার্ডটা কি দিয়ে দিব? পাসওয়ার্ড এখান থেকে যেটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে। এখান থেকে আমরা সেভ দিয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের একটা আমাদের ড্যাশবোর্ডের বা আমাদের ব্যাক ইন পেজের ভিতরে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট। এখান থেকে আমরা শুধু এই যে নামটুকু আমাদের মনে অনেক সময় মিস্টেক হবে, তার জন্য আমরা কি করব, আমাদের যে অ্যাডমিন অ্যাক্সেসের যে নাম বা আছে ব্যাকএন্ডের নাম, ওটা ইউআরএলটা আমরা এখানে সেভ দিয়ে রাখবো। সেভ দিয়ে আমরা এইখানে চলে আসলাম। আশা করি আপনারা মনে করেন খুবই সুন্দর ভাইতে আমি যেটুকু বুঝাইছি সবাই বুঝতে পারছেন। এবারে আমাদের কি কাজ কি, আমাদের ওয়েবসাইটটা একটু দেখবো। আমরা ওয়েবসাইটটা দেখলাম, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা প্রথমে আমাদের সবকিছু ওয়েবসাইট থেকে সবকিছু ডিলিট করব। তার জন্য আমাদেরকে চলে আসতে হবে প্লাগইনসে। প্লাগইনস থেকে আমাদের যে কয়টা প্লাগইন আছে আমরা সব কয়টা প্লাগইন ডিলিট করে দিলাম, ঠিক আছে। যে আমরা নতুন করে একদম শুরু করব। আমরা এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, আমরা প্রথম থেকে শুরু করব, ঠিক আছে। তার জন্য এখান থেকে আমরা ইউজ প্লাগইন থেকে আমরা অল প্লাগইন ডিলিট, ঠিক আছে। আমরা এখান থেকে ব্যাগে চলে আসলাম। আমাদের এখানে কোনো প্লাগইন নাই, ঠিক আছে। আমাদের কোনো এখন বর্তমানে আমাদের কোনো প্লাগইনের দরকার হবে না, ঠিক আছে। এখানে আমাদের কোনো প্লাগইনের দরকার হবে না। আমরা এবার যাব প্লাগইন ডিলিট করার পরে আমরা চলে যাব এপিআরএলস থেকে আমাদের চলে আসবো থিমস। এই থিমসে আমরা চলে আসব। আমাদের প্রথমে একটা থিমস ইনস্টল করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা থিমসে আসার পরে থিমস থেকে এখান দিয়ে অ্যাড নিউ থিম, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখানে পপুলারে আমরা পাচ্ছি 6392 থিম। আমরা লেটেস্টে পাচ্ছি 12179টা, ঠিক আছে। তা আপনারা যেখান থেকে আপনাদের ভালো লাগবে আপনারা আপনাদের মনের মতন একটা থিম বাছাই করে নিবেন। যেহেতু আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এজেন্সি রিলেটেড, ঠিক আছে, সেটার জন্য আমরা AGENC এজেন্সি লিখে আমরা ইন্টার মারলাম। ইন্টার মারলে আমাদের সামনে এরকম একটা অনেক 886টা থিম আছে এজেন্সি রিলেটেড। আমরা যে কোনো একটা থিম ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা যে কোনো একটা থিম ইউজ করব। তার জন্য আমরা মনে করেন হচ্ছে কোথায় চলে যাব, আমরা যে কোনো একটা থিম ইউজ করার জন্য আমরা ইউএসএ এজেন্সি, এসইও এজেন্সি, এটা আমরা মনে করেন ইনস্টল করে নিলাম। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করবেন। করার পরে এখান থেকে আমরা কি করব, আমরা মনে করেন হচ্ছে এই যে এইখান থেকে আমরা অ্যাক্টিভ করে নিব, ঠিক আছে। এখান থেকে আমরা অ্যাক্টিভ করব। এই অ্যাক্টিভে ক্লিক করলাম, আমরা ওয়েট করি। এই অ্যাক্টিভ করার পরে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ করার পরে গেট স্ট্যাটাস, ঠিক আছে, গেট স্ট্যাটাস এইটাই আমরা ক্লিক করলাম। না করলে আমরা কেন করলাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আমাদের থিমটা আগে একরকম ছিল আর এখন আর এক রকম হয়ে গেছে। দেখেন এইটা করার পরে আমাদের একটা মনে করেন হচ্ছে প্রফেশনাল লুক চলে আসবে। কেন? আমরা যদি আমরা এই থিমটা না, আমরা আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা থিম ইউজ করছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে। দেখি ওয়েট, ধরেন আমাদের ওয়েবসাইটে এমন দেখাচ্ছে। এবার আমি নতুন একটা থিম ইনস্টল করব, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটটা ঠিক এরকম দেখাচ্ছে, আমরা নতুন একটি থিম ইনস্টল করব।
এবার এখান থেকে আমি একটা এজেন্সি রিলেটেড একটা থিম ইন্টার মারলাম, ঠিক আছে। মারার পরে আমাদের যে থিমটা আমাদের ভালো লাগবে ও থিমটা নিবি না, আমি অন্য একটা থিম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট 1 মিনিট ওয়েট। আমরা কোন থিম নিব আপনাদের, আমরা এই থিমটা নিলাম। আমরা কোন থিমটা, আমরা এই থিমটা নিলাম, ঠিক আছে। আমরা একটু ব্যাগে আসি, সরি আবার আমাদের ডবল ক্লিক করছে সেজন্য এরকম চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটা থিম আমরা চুজ করে নিব। আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিতে পারেন, আমার যেটা ভালো লাগবে আমি সেটা নিতে পারি, ঠিক আছে। ধরেন আমি এই থিমটা নিলাম, আমি ইনস্টলে ক্লিক করলাম, দেখেন। আর এখান থেকে আমি অ্যাক্টিভে ক্লিক করলাম, ঠিক আছে। আমরা অ্যাক্টিভে ক্লিক করলাম, অ্যাক্টিভে ক্লিক করার পরে দেখেন আমাদের থিমটার একটু দেখেন আমাদের থিমটা আগে একরকম ছিল আর এখনই একরকম চলে আসছে, দেখেন এই চলে আসছে। এবার এখান থেকে যদি আমরা এই যে নেভিগেশন গেট স্টার্ট এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এর সকল ফিচার আমরা এখানে পাবো, দেখেন। আর এখান থেকে আমরা এইখানে ক্লিক করলাম, ঠিক আছে। এইখান থেকে আমরা এইখানে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে আমাদের সকল ফিচার এখানে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যেহেতু আমাদের মনে করেন এটা কি, এটা হচ্ছে এসিও রিলেটেড, এটা হচ্ছে একটা পেট, এটা আপনার যে কোনো একটা থিম নিয়ে আপনারা কাজ করতে পারেন। তা আমি সাধারণত এই থিমটা নিয়ে কাজ করব না, আমি একটা থিম নিয়ে কাজ করবো যেটা সহজ, সেই থিমটা নিয়ে আমি কাজ করবো। আমি আপনাদের দেখাচ্ছি একটু, আমরা নিচের দিকে চলে আসি। আমরা সহজ থিম নিয়ে কাজ করবো, আমরা যদি প্রথমে যদি আমরা হার্ডি কোনো কাজ করি তাহলে আমরা মনে করেন বুঝতে পারবো না। তার জন্য আমি আবার এজেন্সি রিলেটেড লিখে ক্লিক করছি, আমি একটা সহজ থিম দিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট 1 মিনিট ওয়েট। এই আমরা এই থিমটা নিয়ে কাজ করব, এ ডব্লিউপি মার্কেটিং এজেন্সি লিখে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম, ঠিক আছে। ইনস্টল থেকে আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করলাম। আপনাকে এদেরকে দেখাই এই থিমটা সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে, সেজন্য আমরা এটা নিয়ে কাজ করছি। আপনারা আপনাদের যেটা ভালো লাগবে দেখেন, আমরা ওই থিমটা ইনস্টল করছি, ওই থিমটা ইনস্টল করার পরে আমাদের ওই থিমের এই ইন্টারফেসটা চলে আসছে, ঠিক আছে, ওই থিমের এই ইন্টারফেসটা চলে আসছে। এবার আমরা কি করব, এখান থেকে গেট স্টার্ট উইথ এপিআরএন্স মার্কেটিং থিম, এখানে আমরা যখন ক্লিক করব তখনই এই থিমের ফুল ফিচার আমরা সম্পূর্ণ পাবো, ঠিক আছে। দেখেন এবার যদি আমরা রিলোড দিয়ে দিই আমাদের সাইটটা, একটু দেখি, দেখেন আমাদের সাইটটা সম্পূর্ণ এই যে সাইটের সম্পূর্ণ ফিচার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আর এই সাইটটা আমরা সম্পূর্ণ অপটিমাইজ করতে পারবো, ঠিক আছে। সেটা কিভাবে করবো আমরা একটু মনে করেন পরে পরে দেখবো। তাহলে আমরা মনে করেন আছে আজ এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। এইবার আমাদেরকে কি করতে হবে, আমাদের এই সাইটটার প্রথমে মনে করেন আমাদের এই যে মেনু বা মেনু অপশন গুলো আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। মেনু আর মেনু অপশনটা আমরা সাধারণত দুইটা ভাইতে আমরা মনে করেন মেনু অপশন অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমাদের আহ, একটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে, এখান থেকে মানে এখানে অ্যাড করতে পারি, এখান থেকে সেটিংসে আসবো, সরি সেটিংস না, আমরা এপিয়ারেন্স থেকে এসে এই মেনু থেকে অ্যাড করতে পারি। আবার এখান থেকে না এসে আমরা এই ডাইরেক্ট এই যে এপিয়ারেন্স থেকে মানে এখানে কাস্টমাইজ এসে আমরা এখান থেকে অ্যাড করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা কাস্টমাইজ এসে আমরা অ্যাড করতে পারি। তা আমাদের সহজ হবে আমাদের কাস্টমাইজ এসে আমাদেরকে অ্যাড করা, ঠিক আছে। তাহলে আমাদের সহজ যেটা হবে সেটা আমরা মনে করেন করবো। তাহলে আমাদের কাস্টমাইজে এসে অ্যাড করলে আমাদের সহজ হবে। কিন্তু আমাদের কাস্টমাইজে অ্যাড করার আগে আমরা যে মেনুগুলো অ্যাড করব সেই মেনুটা প্রত্যেক পেজ তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এখানে যে কয়টা পেজ আছে আমরা এই সাইডে আসলাম, এসে ওয়াল পেজেসে ক্লিক করলাম। ওয়াল পেজ থেকে মনে করেন আমাদের যে কয়টা পেজ আছে আমরা সব কয়টা পেজ এখান থেকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা ওয়াল পেজ আমরা কি করব, আমরা এখান থেকে মুভ করে দিলাম, আমাদের ওয়াল পেজ আমরা মনে করেন হচ্ছে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমাদের ওয়াল পেজ ডিলিট করে দিলাম। এবার এখান থেকে আমরা আবার ওয়াল পেজে ক্লিক করলাম, ওয়াল পেজ থেকে এখানে আমরা টেরাসটে ক্লিক করলাম। টেরাসটে ক্লিক করার পরে এখান থেকে আমরা হোম পেজটা রাখবো, আর বাকিগুলো মনে করেন আমরা সবকিছু আমরা ডিলিট করে দিব, আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমরা হোমটা রাখলাম, হোমটা আমাদের মতন তৈরি করবো সেটা আপনার পরে দেখবো, ঠিক আছে। এখন এখন আপাতত হোমটা থাক।
এবারে এখানে মনে করেন আমাদের পেজগুলো অ্যাড করতে হবে। অ্যাড গ্রুপ করার জন্য আমরা এখানে অল পেজেসে এখানে পেজের উপর ক্লিক করার পরে অল পেজেসে ক্লিক করলাম। আমাদের অল পেজ চলে আসছে। অল পেজ ক্লিক করার পরে এখানে আমাদের উপরে একটা লেখা আছে অ্যাড এ নিউ পেজ। এখানে কন্ট্রোল চিপে রেখে অ্যাড এ নিউ পেজে ক্লিক করলাম। ঠিক আছে? আমরা একটু আপনাদের দেখাই। অ্যাড এ নিউ পেজ। তাহলে এখান থেকে আমরা সবকিছু কোরাস করে দিব। দিয়ে আমরা এখানে লিখবো আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিস লিখে পাবলিশে ক্লিক করলাম, আবার পাবলিশ করলাম। ঠিক আছে, আমাদের এটা কেটে দিলাম, আমাদের আওয়ার সার্ভিস হয়ে গেছে। আমরা যে কোনো একটা ওয়েবসাইটের সহযোগিতা নেই, আমাদের ওয়েবসাইটের সহযোগিতা নিই, আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিসের পরে কি আছে, আমাদের আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ আমরা মানে কপি করব। তার জন্য আমরা মনে করেন হচ্ছে আওয়ার সার্ভিস থেকে আমরা মনে করেন চলে আসলাম ইসে। আওয়ার সার্ভিসের পরে আবার কি আছে সেটা মনে করেন আমরা এখানে মনে করেন দিব। আমাদের পোর্টফোলিও আছে, তাহলে আমরা এখানে পোর্টফোলিও পেজটা আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা এখানে আবার এই কন্ট্রোল চেপে রেখে অ্যাড পেজে ক্লিক করলে আবার মনে করেন আমাদের একটা পেজ তৈরি হবে কন্ট্রোল চেপে রেখে। ঠিক আছে, তাহলে আমরা মনে করেন এখান থেকে 2-3টে পেজ ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে নিউ নিউ পেজ হচ্ছে। ঠিক আছে, আমাদের পোর্টফোলিও পেজ, এখানে পোর্টফোলিও পেজ পিটা আমরা বড় হাতে দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে পাবলিশে ক্লিক করলাম, তাহলে আমাদের পোর্টফোলিও পেজ আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের পোর্টফোলিও পেজ আওয়ার সার্ভিস হয়ে গেছে, আমাদের হোম পেজ আছে। এবার এখান থেকে আমাদের অ্যাবাউট আস, এখান থেকে আমরা কি করব, আমাদের একটা পেজ তৈরি করতে হবে, সেটা হচ্ছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস পেজটা আমরা মনে করেন হচ্ছে তৈরি করে নিচ্ছি। এখান থেকে আমরা আবার এখান থেকে এই পেজটা আমাদের হয়ে গেছে, আমরা এটাকে কোরাস করে দিব। এবার এখান থেকে আমরা আবার অ্যাবাউট আস পেজটা ক্লিক করলাম, ক্লিক করে পাবলিশ করলাম, এটা পাবলিশ করে দিলাম। দিয়ে আবার এটা কেটে দেবো, এটা পাবলিশ হয়ে গেছে। আবার অ্যাবাউট আস থেকে আমরা কোথায় চলে আসবো, আবার এখানে চলে আসলাম কন্টেক্ট আস। কন্টেক্ট আস, এখানে কন্টেক্ট আস থেকে আমরা এখানে কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, এসে আমি কন্টেক্ট আস পেজটা সেভ করে দিলাম, দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এখানে চলে আসলাম, দিয়ে এই পেজটা একটু রিলোড দিব। কেন রিলোড দিব একটু বলি, আমাদের এই পেজটা ওয়াল মেনু আমাদের এখানে চলে আসছে। কি কি চলে আসছে, হোম আছে, আওয়ার সার্ভিস, পোর্টফোলিও, অ্যাবাউট আস, কন্টেক্ট আস। তাহলে আমাদের এই পেজগুলো আমাদের মেনু বারে আসতে হবে। এবার এখান থেকে আমি সব কয়টা কেটে দিলাম। দিয়ে আমি যদি আমাদের সাইডের আবার হচ্ছে সাইডে চলে আসি, দেখেন এখানে কোনো মেনু অপশন নাই। একটু দেখি, এখানে কোনো আমাদের মেনু অপশন নাই। ঠিক আছে, আমাদের কোনো মেনু অপশন নাই। তার জন্য আমাদেরকে মেনু অপশন গুলো অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের দুইটা উপায়তে যেতে পারি। এটা হচ্ছে মেনু অপশন থেকে অ্যাড করতে পারি, আবার এপিয়ারেন্স থেকে কাস্টমাইজ দিয়ে গেলে আমরা করতে পারবো। তাহলে আমরা কাস্টমাইজ থেকে করবো, যেটা আমাদের সহজ হবে। আমাদের এপিয়ারেন্স থেকে আমাদের কাস্টমাইজে আসলে আমাদের এটা সবচেয়ে সহজ হবে। তাহলে এপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের এখানে কাস্টমাইজ থেকে আমরা কোথায় চলে আসবো, আমাদের বিভিন্ন থিমে বিভিন্ন দেখাবে। কোনো থিমে মনে করেন নেভিগেশন দেখাবে, কোনো থিমে মনে করেন আছে ডাইরেক্ট মেনু দেখাবে। তাহলে আমাদের থিমে মেনু দেখাচ্ছে, এখান থেকে আমাদের মেনু অপশন ক্লিক করলাম। আমরা এখান থেকে কোথায় ক্লিক করলাম, মেনু অপশনে ক্লিক করলাম, আবার দেখায় মেনু অপশনে ক্লিক করলাম। মেনু থেকে এখানে আমরা মনে করি ক্রিয়েট এ মেনু, এখানে ক্লিক করলাম, দিয়ে ওটা মেনুর নাম দিতে হবে। তাহলে আমরা মেন মেনু করবো। তাহলে এখানে আমাদের মেন মেনু, MAIN মেন, এখানে মেনু করব, মেনু। দিয়ে আমরা এখানে মেন মেনুটা প্রাইমারিতে করে দেবো। এটা ডাইরেক্ট এখানে সিলেক্ট প্রাইমারিটা টিক দিয়ে আমরা নেক্সট ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে এখানে আমাদের অটোমেটিক ভাবে আমাদের দেখেন এখানে কোনো আর অ্যাড কোনো লেখা আসতেছে না, দেখছেন। আমি প্রাইমারিটা সিলেক্ট করছি। এবার এখান থেকে আমরা আইটেম অ্যাড করবো। আইটেমে প্রথমে আমাদের হোম দিলাম, হোমটা আমাদের এখানে দিয়ে দিলাম। হোম দেওয়ার পরে হোমের পরে আবার কি দেবো, আওয়ার পোর্টফোলিও, আওয়ার পোর্টফোলিওর পরে দিব আওয়ার সার্ভিস, হোমের পরে আওয়ার সার্ভিসের পোর্টফোলিও, অ্যাবাউট আস, কন্টেক্ট আস। আমাদের এই সার্ভিসগুলো খুবই সুন্দরভাবে আমরা মনে করা যাচ্ছে এখানে অ্যাড করতে পারছি। ঠিক আছে, অ্যাড করার পরে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কোনো মেনু নাই। এখানে যদি একটু রিলোড দেই, তাহলে মনে করেন আমাদের এখানে আমাদের এই সার্ভিস দেখেন। এবার আমাদের হচ্ছে এটা চলে আসছে, কি চলে আসছে, আমাদের হচ্ছে হোম পেজটা আমাদের চলে আসছে, বা আমাদের মেনু অপশনটা আমাদের চলে আসছে। ঠিক আছে, তাহলে মেনু অপশন যদি আসে, তাহলে আমরা মেনু অপশন দেখলাম। এবার এখান থেকে আমরা প্রত্যেকটা পেজের ভিতরে আমরা সাব মেনু কিভাবে তৈরি করতে হয়। যেমন আমাদের এই যে আওয়ার সার্ভিস থেকে আমরা ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এখান থেকে আমাদের কিভাবে মনে করেন হচ্ছে আমাদের ইয়ে করতে হয়, সেটা আমরা মনে করেন হচ্ছে আপনি দেখবো।
ঠিক আছে, তার জন্য আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের মনে করা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং, এইটা লেখাটা আমরা মনে করা যাচ্ছে কপি করলাম। কপি করার পরে আবার এখানে চলে আসলাম। আসার পরে আমাদের আবার পেজ এসে গিয়ে আবার 3টে পেজ, যে কয়টা পেজ সে কয়টা পেজ আমাদের এখানে অ্যাড করতে হবে। আবার এখান থেকে অল পেজ থেকে অ্যাড এ নিউ পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একটা পেজের নামটা কি হবে, ডিজিটাল মার্কেটিং। আমাদের সাব পেজ হবে ডিজিটাল মার্কেটিং, আমার সার্ভিস থেকে ডিজিটাল মার্কেটিং। আমাদের ডিজিটাল মার্কেটিং, সরি মার্কেটিং, আমরা ডিজিটাল মার্কেটিংটা দিয়ে আমরা পেস্ট করে দিলাম। আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে পেস্ট করার পর আমাদের এখান থেকে আবার একটা পেস্ট করছি, সেটা হচ্ছে লিড জেনারেশন। আমরা আবার কি করব, আবার এখান থেকে এই পেজটা আমরা কেটে দিব, যেহেতু এটা পাবলিশ হয়ে গেছে, এটা আমাদের আর দরকার নাই। ঠিক আছে, এখান থেকে আবার ক্লিক করলাম, আবার অ্যাড এ নিউ পেজ। অ্যাড এ নিউ পেজে আসার পরে এবার কি করব, এখান থেকে আমাদের মনে করেন আমার লিড জেনারেশন, কেন আমরা লিড জেনারেশন লিখলাম, লিড জেনারেশন, জেনারেশন আমরা জিটা বড় হাতে দিয়ে দিব। দিয়ে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশ, আমাদের এই পাবলিশ হয়ে গেছে। আমরা আবার একটা পেজ নিব, সেটা হচ্ছে এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসইও। তাহলে আমরা এসইও লিখে দেই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লেখাটা অনেক বড় হবে। এসইওটা সবাই মনে করেন আছে চেনে এবং মনে করেন জানে, কিন্তু অনেকেই আবার আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফুল মিটিং জানে না। তাহলে আমরা এসইও আমরা মনে করেন লিখলাম, লেখা তৈরি করলাম, লিখলাম বললাম তৈরি করলাম। তৈরি করার পরে আবার আমরা কোথায় চলে যাব, এইটা তৈরি করার জন্য আবার আমাদের মনে করেন সাইডে চলে আসলাম। ঠিক আছে, এখানে আবার লিখবো, কি লিখবো, দেব, সরি, দেব আহ, দেব ডট আকাশ ডট আয়ো লিখলে আমাদের এই সাইডে চলে আসলো। আসার পরে আমরা কি করব, আমাদের পেজগুলো অ্যাড করছি, এবার এখান থেকে আমরা আবার কোথায় চলে যাব, এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর ড্যাশবোর্ড থেকে আমরা কোথায় চলে আসব, ড্যাশবোর্ড থেকে এখানে এপিয়ারেন্স, এপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজে আসার পরে আমরা কি করব, এই কাস্টমাইজ থেকে আমরা চলে আসব মেন মেনু বা মেনু অপশন। এখান থেকে মেনু অপশনে আসলাম। আসার পরে এখানে দেখেন মেন মেনু, আমরা মেন মেনুতে ক্লিক করলাম। মেন মেনু থেকে আমরা আইটেম এ ক্লিক করব। আবার দেখাই নাই, সবাই বলেই ফেলবেন। আমরা মেন মেনুতে আসলাম, মেন মেনু থেকে ক্লিক করলাম। মেন মেনু থেকে এই মেনু থেকে আসলাম, মেনু থেকে ক্লিক করার পরে এই মেন মেনু, ঠিক আছে, মেন মেনুতে ক্লিক করলাম। মেন মেনু থেকে ক্লিক করার পরে আইটেম, আইটেমে ক্লিক করব। আইটেমে ক্লিক করার পরে আমরা একটু অ্যাড আইটেম, অ্যাড আইটেম থেকে আমরা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটা আমরা সিলেক্ট করলাম। এখান থেকে অ্যাড এ প্লাসে ক্লিক করলাম, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, লিড জেনারেশন এসইও দিয়ে আমরা এখান থেকে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে আমাদের সাব মেনু কোনটাই হবে, আওয়ার সার্ভিস। তাহলে এইটা ধরে আমরা আওয়ার সার্ভিসে এসে এরকম যাই ছেড়ে দিব। ঠিক আছে, কেন আমার সার্ভিসের নিচে এসে একটু মনে করেন করে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে এটি সোজাসুজি হবে। দিয়ে আমরা কি করব, এবার এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমাদের পেজটা কেমন দেখা যায় একটু দেখবো। আমার পাবলিশে ক্লিক করার পরে এখান থেকে আমাদের সাইটটা কেমন দেখা যায় দেখেন। এবার দেখেন আমাদের এই যে মেনু গুলো সব দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আমাদের কি এবারে হোম, আমাদের আছে এটা হচ্ছে এই হোম পেজ এটা। আর আওয়ার সার্ভিসের ভিতরে আমাদের সাব মেনু আছে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, এসইও, পোর্টফোলিও। তাহলে মনে করেন মোটামুটি আমরা বেসিক ধারণাটুকু আপনারা মনে করেন করতে পারবেন। ঠিক আছে, আবার আমরা মনে করি আমাদের ব্যাকএন্ডে চলে গেলাম। চলে আসার পরে এখান থেকে আমরা আবার একটু মনে করেন কাজ করবো, সেটা হচ্ছে আমাদের হোম পেজটা এখানে মনে করেন হচ্ছে শো করছে না। ঠিক আছে, আমাদের হোম পেজটা এখানে শো করছে না, কেন করছে না আমরা সেটা একটু দেখবো। দেখার জন্য আমরা চলে যাব কোথায়, আমাদের সেটিংসে, সেটিংসে আসলাম। সেটিংসে আসার পরে এখান থেকে আমরা মনে করেন চলে যাব আমাদের রিডিটিং, রিডিটিং এ চলে আসলাম। রিডিটিং থেকে আমাদের হোম পেজটা এখানে আমাদের দেখেন ইওর হোম পেজ ডিসপ্লে, ইওর হোম পেজেস ডিসপ্লেস। ঠিক আছে, আমরা এখানে ডিসপ্লে করে নেবে ইওর লাস্ট পোস্ট, না আমাদের পোস্ট হবে না, আমাদের একটা পেজ হবে। তাহলে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করলাম,
আমাদের হোম থেকে এই হোম পেজ থেকে আমরা কি করলাম, আমাদের হোম পেজ, হোম হোম, এখানে হোম কোনো লেখা নাই, ঠিক আছে, হোম নামের কোনো বাটন বা হচ্ছে কোনো কিছু নাই। পেজে এসে আসলাম, এখানে আমাদের কোনো কিছু নাই, ঠিক আছে। এখান থেকে আমরা যে কোনো একটা মানে পেজ অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের নাই, তার জন্য আমাদের একটা হোম পেজ তৈরি করে নিতে হবে। আবার আমরা মানে এখানে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা হোম নামের একটা পেজ তৈরি করে নিতে হবে, ঠিক আছে, হোম নামের একটা পেজ। তাহলে আমরা আবার এখানে চলে আসলাম, আসার পরে আমরা একটা হোম পেজ তৈরি করে নিব। এখানে লিখলাম হোম, HOME, হোম লিখে আমরা এখানে সেভ দিয়ে দিলাম, ক্লিক করলাম। তাহলে আমাদের হোম পেজটা হয়ে গেছে, আমাদের হোম পেজটা হয়ে গেছে, হোম পেজটা আমাদের হয়ে গেছে। আমাদের হোম পেজ দুটো হয়ে গেছে, দেখেন এখানে হোম দুইটা আছে। আমরা প্রথমটা রাখবো, আমরা প্রথমটা রাখবো, ঠিক আছে, দ্বিতীয়টা আমরা ডিলিট করে দিব। প্রথমটা মনে করেন আছে টেরাসটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা মানে এখানে হোম একটা আছে। আবার আমরা মনে করেন রেডি ডিলিটে গিয়ে এখান থেকে আমরা হোমটা সিলেক্ট করবো, এখানে আসি নাই, আমরা একটু ডিলিট দিলে এখানে চলে আসবে, দেখেন। এখান থেকে আমরা আবার হচ্ছে হোম পেজ লাস্টেরটা ক্লিক করে এখান থেকে হোম, এখান থেকে আমরা অন্য কোথাও ক্লিক করব না। আর ফুল টেক্সট এগুলো যেগুলো আছে সেই বাড়িতে থাকবে। আমরা সেভ এ ক্লিক করলাম, সেভে ক্লিক করার পরে আমাদের সামনে দেখবো যে আমাদের হোম পেজটা দেখায় কিনা। দেখেন আমরা হোম পেজে ক্লিক করলাম, এবার আমাদের সম্পূর্ণ আমাদের হোম পেজটা এখানে শো হচ্ছে, দেখেন, ঠিক আছে। তাহলে হোম পেজটা আমরা পরবর্তীতে আমরা মনে করি হোম পেজটা তৈরি করা সম্পর্কে মানে আমরা জানবো। তাহলে আমরা মনে করেন হচ্ছে এটা মোটামুটি সবাই বুঝতে পারছি। তাহলে আমরা আরেকটা কাজ করব, এবার আমাদের সাইডের লোগো, ঠিক আছে, আমাদের সাইডের লোগো গুলো আমরা অ্যাড করব। আমাদের সাইডের লোগো গুলো অ্যাড করার জন্য আবার আমরা কোথায় চলে যাব, আগে আবার আমাদের মনে করেন হচ্ছে একটা কাস্টমাইজেশন চলে যেতে হবে। আবার আমরা আমরা এখান থেকে দিয়ে লিখে আমাদের সাইডে চলে আসলাম। আমাদের সাইডটা হচ্ছে এই, এখান থেকে আমরা মনে করেন আবার এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রত্যেকটা অক্ষর আমরা মনে করেন এডিট করতে পারবো, প্রত্যেকটা জিনিস আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। আমাদের সাইডের লোগো দিতে হবে। তাহলে আমরা প্রথমে চলে যাই সাইট আইডিয়াতে চলে যাই। আমাদের এই লোগো, আমাদের একটা লোগো তৈরি করতে হবে। তার জন্য আমরা মনে করেন কোথায় চলে যাব, আমাদের প্রত্যেকের এটা করতে হবে। আমরা ক্যানভায় চলে আসলাম, ক্যানভা থেকে আমরা মনে করেন এখান থেকে লিখবো লোগো। আমি সংক্ষিপ্ত 2-1 মিনিটের জন্য দেখাচ্ছি, ঠিক আছে। লোগো, এই লোগোর অনেকগুলো টেমপ্লেট চলে আসবে, ঠিক আছে। আমরা যে কোনো একটা লোগো নিব, দেখেন এখানে মানে এখানে আছে লোগো দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এটা এখানে ক্লিক করলাম, কাস্টমাইজে ক্লিক করলাম, যে কোনো একটা লোগো আমি তৈরি করছি। এখান থেকে আপনারা আপনাদের মনের মতন করে একটা লোগো তৈরি করে নেবেন। তাহলে আমার আমার নামটা এখানে লিখলাম আকাশ, আকাশ। আর এখানে ডিজাইন, ঠিক আছে, থাক। এখান থেকে আমি সংক্ষিপ্ত দেখানোর জন্য এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করলাম। আমি খুবই তাড়াতাড়ি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ওয়েট, এটা ডাউনলোড হোক। আসার পরে আবার আমরা আমাদের সাইডে চলে আসলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পরে ডাউনলোডে আসবো, ডাউনলোড থেকে আমাদের সাইডের ইমেজটা আমাদের দিয়ে দিলাম। তাহলে আমাদের সাইডের লোগোটা এখানে দেখাবে, দেখেন। আমরা লোগোটা একটু ছোট করতে যাচ্ছি, তাই তো, একটু ছোট করি। না ক্রপ করতে, এগুলো ছোট করতে পারেন বা হচ্ছে আপনি বড় দিলেও কোনো সমস্যা নাই। দিয়ে আমরা ইমেজে ক্লিক করলাম, দেখি কেমন দেখা যায়। দেখুন আমাদের ইমেজটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে, থাক।
এবার সাইড আইকনটা কি, দেখেন আমাদের এখানে ওয়ার্ডপ্রেজের আইকন আছে, ঠিক আছে, কাস্টমাইজ ওয়ার্ডপ্রেজ। এবার যখন আমি এখানে সাইড আইকনে ক্লিক করব, যদি এইটা যদি আমি সিলেক্ট করে দেই, এইটা সিলেক্ট করে দেই, তা দেখেন ম্যাজিক, দেখেন দেখেন আমাদের সাইডের লোগোটা চলে আসছে, ঠিক আছে। আমরা জাস্ট একটু ওয়েট করব, সরি, এখান থেকে আমরা একটু ক্লিক করলাম, তাহলে আমাদের লোগোটা অত্যন্ত বড় হয়ে গেছে, ঠিক আছে, আমাদের লোগোটা অত্যন্ত বড় হয়ে গেছে। আমাদের এখান থেকে আমরা সাইডে আসলাম, আসার পরে এখান থেকে আমরা সবকিছু আমরা অপটিমাইজ করতে পারবো, আমরা অপটিমাইজ করতে হবে, সেটা আমরা কিভাবে করব আমরা একটু পরে পরে দেখবো, ঠিক আছে। আমরা সাইডে আসলাম, আসার পরে এখান থেকে আমরা মনে করেন হচ্ছে আমাদের লোগোটা দেখবো, ঠিক আছে। এবার এখান থেকে আমরা সাইড আইডিতে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের লোগোটা আবার দিলাম, আমাদের লোগোটা এটাই, আমরা দিই, দেখি কেমন দেখা যায়। আমাদের লোগোটা যেন বড় দেখাচ্ছে, আমার লোগোটা ছোট হলে ভালো হয়, ঠিক আছে, তাহলে লোগোটা ছোট দিয়ে দিলাম। আমার লোগোটা সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। পুরো সে ক্লিক করার পরে আমাদের লোগোটা এরকম দেখাচ্ছে। দিয়ে আমরা এখান থেকে কি করবো, আমরা আপডেটে ক্লিক করলাম, ঠিক আছে, আমরা আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পর আমরা ব্যাক করলাম, ব্যাক করার পরে আমরা চলে আসবো কোথাও সাইড আইডিয়াতে আমরা কাজ করছি, ঠিক আছে। আমরা ব্যাক করলাম, ব্যাক করে সরি আমাদের প্রথম সাইড আইডিয়াতে কাজ করছে, এবার আমাদের ফন্ট ফন্ট পেজ সেকশনে কাজ করব, ঠিক আছে। আমরা থিমে ক্লিক করলাম, আমাদের আইটেম গুলো থাক, এগুলো মনে করি আমাদের কোনো নিয়ে কোনো কাজ করার দরকার নেই, এগুলো আমাদের নিয়ে কাজ করার দরকার নেই। আমরা দেখবো যে আমাদের সাইডের মনে করা হচ্ছে লোগোটা একটু মনে করা হচ্ছে কাস্টমাইজ করা যায় কিনা, ঠিক আছে। আমাদের এগুলো কোনো তাই আমরা ক্লিক করবো না, আমাদের লোগোটা একটু ছোট হয় কিনা একটু আমরা সেটা দেখবো। সার্ভিস সেটিং আমরা এখানে আমাদের করবো না, আমাদের সাইড আইডিয়া, হেডার, ব্লক, থিমস, ক্যানমেল, এটা আমাদের নাই, এখানে নাই আমাদের। আমাদের থিমে চলে আসলাম, আসার পরে হচ্ছে টপ বার, ঠিক আছে, টপ বার, এখানে একটা লেখা আছে রিকোয়েস্ট কল ব্যাক, এটা আমরা অন্য কিছু লিখতে পারি, আমাদের ফেসবুকের লোগো দিতে পারি। এখানে যদি আমরা ফেসবুকের লোগো দেই, তাহলে এখানে দেখেন ফেসবুকের এখানে যা লিখবো এখানে ফেসবুকের লোগো চলে আসবে, ঠিক আছে। আমরা একটু পরে দেখছি, এখানে ফেসবুকের লোগোটা যদি আমরা অন করে দেই, দেখেন এখানে ফেসবুকের লোগোটা অন করলে ফেসবুকের লোগোটা এখানে চলে আসছে। আর এখানে আমরা ফেসবুকের ইউআরএলটা দিয়ে দিবেন। আমরা ইনস্টাগ্রামের টুইটারের লোগোটা দিলে এখানে অন করলে টুইটারের লোগোটা এখানে চলে আসবে, এখানে টুইটার, এখানে আপনার এখানে ইনস্টাগ্রামের লোগোটা দিলে এখানে ইনস্টাগ্রামের লোগো চলে আসবে, ঠিক আছে। দেখেন তাহলে আমার ফেসবুক, টুইটার এবং লিঙ্কডিন এর লোগো চলে আসছে। এটা আমার এখানে আছে আমাদের লিঙ্কডিন, তাহলে আমাদের সবকটা ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মনে করেন হচ্ছে এটা পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে আমাদের আগে, সরি এটা টুইটারটা চলে যাচ্ছে, আগে আমাদের এই যে এই লেখাগুলো বা লোগোগুলো আমাদের ছিল না, আমরা এগুলো অন করে নিলাম। আমরা চাইলে এই যে হচ্ছে এই যে লেখাটা এখানে আমাদের ইমেলটা বসাতে পারি, ঠিক আছে। এটা তাহলে আমাদের এখানে আমাদের ইমেলটা বসাই, এখানে আমাদের ইমেলটা বসাই, আমি আমাদের ইমেলটা বসাচ্ছি, ঠিক আছে। আমাদের ইমেলটা বসাচ্ছি, আমাদের ইমেলটা বসালাম, এখানে পারলে আমাদের ফোন নাম্বারটা দিই, আমরা যখন আমাদের ফোন নাম্বারটা দিব তখনই আমাদের ফোন নাম্বারের প্রথমে আমাদের +1 দিব, +88 দিয়ে আমাদের নাম্বারটা বসাবো, ঠিক আছে। কিভাবে বসাবো, এখানে +88 দিয়ে 01957570974, দেখেন। এবার এখান থেকে আসার পরে এখান থেকে 57 এর পরে আমরা একটা কোটেশন দিয়ে দিলাম, তাহলে আমাদের নম্বরটা কেমন দেখাচ্ছে, আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমাদের একটু সাইটটা একটু আমরা একটু দেখবো, দেখার জন্য আমরা আবার এখন আমরা একটু পরে দেখবো, ঠিক আছে।
তাহলে আমাদের মানে এখানে আছে এগুলো সবকিছু ঠিক আছে। ব্যাক করলাম, ব্যাক করার পরে মেন মেনু সেকশন, মেন মেনু সেকশন যেখানে আছে ওই বাড়িতে থাক, আমাদের কোনো কাজ করার দরকার নেই। আমাদের ব্লক সেকশন আমাদের যেখানে আছে সেইখানে থাক, আমাদের কাজ করার দরকার নেই। আমাদের এক্সপ্লেনেশন আমাদের এখান থেকে, এটা 30 ছিল, সে 30ই থাক, ব্যাক করে দিলাম। আমাদের পেজ হেডার, পেজের যে পিছনের যে ইমেজটা আছে, ঠিক আছে, এই ইমেজটা আমরা চেঞ্জ করলেও চেঞ্জ করতে পারবো। আমরা কি করব, আমরা হাইড ইমেজে ক্লিক করলে দেখেন পিছনের ইমেজটাই চলে যাবে, এই ইমেজটা চলে যাচ্ছে। আমাদের যদি মন করি যে আমাদের একটা ইমেজ দিতে হবে, তাহলে অ্যাড ইমেজে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা এখান থেকে আপলোড ফাইলে গিয়ে আমরা মনে করি আমাদের মনের মতন ইমেজ এখানে দিতে পারবো, ঠিক আছে। তাহলে এখান থেকে মনে করেন হচ্ছে যেহেতু এটা নিয়ে নিচ্ছি, না আমরা পাবলিশে ক্লিক করলাম, ব্যাক করলাম, ব্যাক করলে আবার ফেভিকয়েন এটা মনে করেন সবকিছু ঠিক আছে। কপিরাইট, এই যে কপিরাইটের এইখানে নিচে একদম নিচে কপিরাইট, এটা এই লেখাটা আপনি এডিট করতে পারবেন। কোথা দিয়ে এডিট করতে পারবেন, ফুটারে আসবেন, ফুটারে আসার পরে ফুটার কপিরাইট, এখানে আপনি যা দিবেন ঠিক আছে এখানে সব আপনার দেখাবে, ঠিক আছে। তাহলে আপনারা আশা করি এখানে আছে সবাই ভালো রকম বুঝতে পারছেন। আমরা জেনারেল সেটিং এ যাব। আমার যেটা ওয়ান আছে সেটা থাক, আমাদের অটো সাইট অটোমেশন এটা আমাদের ওয়ান থাক, যেহেতু ওয়ান আছে তাহলে আমাদের যেটুকু আছে সেটুকুই থাক। আমরা আবার একটু ব্যাগে আসলাম, ব্যাগে টাইপোগ্রাফিতে আসলাম, টাইপোগ্রাফি থেকে আমরা তো এখানে আসলাম, আমাদের টাইপ যেটুকু আছে আমি আমি যেগুলো করছি আপনারা সেই কাজগুলো করবেন। এটা যেটা আছে সেটা আমার থাক বাই ডিফল্ট, আর অন্য কোনো কাজ করব না। আমার টাইপোগ্রাফ থেকে বাদ দিয়ে আমরা ওয়ার্ডপিতে এখানে আসার পরে আমরা মেন মেনু আমরা যেটা করছি, যে কালার আপনারা আপনাদের মতন কালার চেঞ্জ করতে পারেন। কন্টেন্ট, কন্টেন্ট টেক্সট কালার, এখানে আপনি H1 এ কি কালার দিতে চান, H2 তে কি কালার দিতে চান, H4 এগুলো মানে এখানে সব আপনার এখানে আছে, ঠিক আছে। আপনার আছে বা লিঙ্ক ওভারলেতে মানে এখানে কি কালার, ফুটারে কি কালার, এগুলো কালার গুলো আপনি এখানে হচ্ছে দেখতে পারবেন। আমি সাইট আইডিয়া এখানে মানে উপরে এই কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে আপনি এখানে একটা কালার দিয়ে দিবেন, দেখেন, দেখছেন। তো আমি সাধারণত চেঞ্জ করতে চাচ্ছি না, যেটা আছে সেটাই থাকবে, যেটা আছে সেটাই থাক, ঠিক আছে, আমি সেজন্য চেঞ্জ করতে যাচ্ছি না। এক কালারতে চলে আসলাম, কালার পিছনের কালার যেটা আছে সেটা থাক। আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন। মেন মেনু তো আমরা মেনু তো দেখছি, মেন মেনু বলছি, মেনু তো দেখছি। এখান থেকে আমাদের একটু আর একটু আমি যেটা খুঁজছি সেটা আমি তো পাচ্ছি না। আমরা এখান থেকে এখনো কোনোটাতে ক্লিক করবো না, আমরা হোম পেজে আসলাম, এটা থাক আমাদের বর্তমান। আর কোনো কাজ না, আমরা পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলাম, দেখেন। এবার আমাদের সাইটটা দেখতে কেমন লাগে আমরা একটু দেখি, ঠিক আছে। আমাদের সাইটটা দেখতে কেমন লাগে আমরা একটু দেখবো, দেখার জন্য আমরা আমাদের সাইটটা, ও, আমাদের সাইটটা দেখেন, আমাদের সাইটটা দেখতে এমন দেখাচ্ছে, কিন্তু আমাদের লোগোটা অত্যন্ত বড় লেখা হয়ে গেছে, লোগোটা খারাপ দেখা যাচ্ছে, ঠিক আছে। তার জন্য আমার লোগোটা চেঞ্জ করে দিই, এই লোগোটা একটু ছোট করবো, আমি একটু খুঁজি যে লোগো ছোটটা ছোট লেখা কোথায় আছে সেটা একটু আমরা খুঁজবো, ঠিক আছে। পেঁয়াজ থেকে, পেঁয়াজ কাস্টমাইজ,
ওয়েবসাইটের লোগো সাইজ। লোগো মোকআপ। লোগো লোগো আমরা একটা কাজ করি, আমাদের এই লোগোর সাইজটা আমরা খুঁজে পাচ্ছি না, তার জন্য আমরা গিয়ে একটু অন্য পান্থা ইউজ করব। অন্য পান্থা ইউজ করার জন্য আমরা ডাইরেক্ট চলে আসবো আমাদের ক্যানভায়। ক্যানভা থেকে আসার পরে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিব। যে কোনো একটা টেমপ্লেট নিলাম, ধরুন আমরা এই টেমপ্লেটটা নিলাম। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। এই টেমপ্লেটটা নিলাম, সরি না এটা না, আমরা টেমপ্লেট নিলাম। কাস্টমে কাস্টম ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করলাম। নেওয়ার পরে এখানে আমরা দিলাম 150 ইন্টু 70 ইন্টু 70। ঠিক আছে, 70 ইন্টু 70 ইমেজ দিয়ে আমরা এটা এডিট করব। আসার পরে এখান থেকে আমরা একটু আমাদের ব্র্যান্ড খাটাতে হবে। ঠিক আছে, ব্র্যান্ড খাটাতে হবে কে ভাইতে, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দেবো। প্রথমে প্রথমে আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ডে আসলাম, আমরা একটু ওয়েট করবো, করে দিলাম। করে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পর আমরা এলিমেন্টরে আসলাম। এলিমেন্টর থেকে আমরা এটা এটা একটা গ্রিড নেবো। প্রথমে যে গোল বৃত্ত আকারের আছে সেই গ্রিডটা আমরা নিলাম। নিয়ে আমরা এই গ্রিডটা আমরা এখানে হচ্ছে মধ্যিখানে বসাবো। হুম, এরকম থাক, আমাদের এই লোগোটা যেন ওয়েবসাইটে এরকম শো করে। এটা যেন মধ্যিখান বরাবর বসে। দেখেন আমরা এখানে করছি দুই পাশ দিয়ে মধ্যিখান বরাবর চলে আসছে। আসার পর এখান থেকে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোড থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজ, আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজটা আমরা এখানে কপি করলাম, দিয়ে ডাউনলোডে এই ডেস্কটপে ক্লিক করলাম, সরি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড থেকে আমরা একটা কাঙ্ক্ষিত ইমেজটা এখানে নিয়ে আসবো। আমাদের ইমেজটা এনে আমরা এই গ্রিডের উপর ছেড়ে দিব। দেওয়ার পর এটা আমরা ডবল ক্লিক করলাম। কোথায় ডবল ক্লিক করবো, এখানে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে আমরা, সরি, ডবল ক্লিক করে এটা একটু বাড়িয়ে নিব, একটু একটু ইমেজটাকে বড় করে নিব। বড় করে নিয়ে আমি মিডিল বরাবর রাখবো। মিডিল বরাবর আমি রাখলাম, যে আমরা এটা কেটে দিলাম।
দিয়ে আমরা এটা ডাউনলোড করলাম, বা আমাদের ইমেজটা আর একটু ছোট করতে পারি, আমরা আমাদের ইমেজটা আর একটু ছোট করতে পারি। আমরা একটু ওয়েট করি, আমাদের ইমেজটা আর একটু ছোট, আমাদের ইমেজটা যেন কোনো রকমের যেন মধ্যিখান বরাবর ছাড়া যেন অন্য কোথাও না বসে, এটা দিয়ে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমরা এটা ডাউনলোড করলাম, দিয়ে আমরা এখানে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে যে ওয়েবসাইটটা আসে আমরা এই ওয়েবসাইটে ক্লিক করলাম। আমরা এই ওয়েবসাইটে ক্লিক করলাম, আমরা একটু ওয়েট করে আমাদের ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমাদের নেট স্লো, সেজন্য আমাকে মানে একটু ইয়ে করছে, ঝামেলা পোহাইতে হচ্ছে। এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমাদের যে প্রথমে যেটা আছে আমরা এটা একটু ছবিটা দেখে নেব কোনটা। এটা আমাদের এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমরা এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমাদের যেটুকু আছে সেটুকু আমরা মনে করেন এখানে দিয়ে দিব। দেখেন, এইটা আমরা মানে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড করার পরে এবারে এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেখবো যে আমাদের এটা কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা আবার এখানে আসলাম, আসার পরে এখানে সাইড আইডিয়ার দিকে এখানে আসলাম। আসার পরে এখান থেকে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোড থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, দিয়ে পেস্ট করলাম। দেখি এটা কেমন দেখা যায় এবার। হুম, আমরা এখান থেকে আমরা ক্লিক করলাম, সাইডের লোগোটা কেমন দেখা যায় দেখি। হুম, আমাদের লোগোটা আমরা একটু পাবলিশ করে দেই, পাবলিশ করে দিয়ে আমরা এইখানে এসে দেখি আমাদের লোগোটা কেমন দেখাচ্ছে। আমাদের লোগোটা মনে করেন একটু ছোট হয়ে গেছে, আর একটু সামান্য একটু বড় হলে ভালো হতো, ঠিক আছে। সামান্য একটু বড় হলে ভালো হতো। তাহলে আমরা এখান থেকে আবার কোথায় ক্লিক করব, আমরা আবার এইখানে চলে আসলাম। আবার এখান থেকে আমরা মনে করেন লোগোটা একটু বড় করে দিব। হুম, দেখা যাচ্ছে টেকনিক, ঠিক আছে। এখান থেকে আমরা একটু আর একটু বড় করে নিব। এবার এখান থেকে বড় করে দিলাম। বড় করার পরে আবার আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড হয়েছে। এবার আবার আমরা মনে করেন কোথায় ক্লিক করব, অ্যাড নিউ প্লাস আইকনে ক্লিক করে আবার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করব। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা সম্পূর্ণ রিমুভ হওয়ার পরে আমরা এনাকে নিব। দেখেন, দিয়ে আবার ডাউনলোড করলাম। এবার এটা আমাদের আশা করি আমাদের পারফেক্ট একটা, আমাদের পারফেক্ট একটা হচ্ছে লোগো হবে। এখান থেকে আসলাম, রিমুভ করে আবার ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে থেকে আমরা কোথায়, আমরা প্রথমে যেটা দিয়ে সিলেক্ট করে দিলাম। দেখি যে আমাদের এটা এবার পারফেক্ট হয় কিনা। আশা করি আর সমস্যা হবে না। দেখেন আমাদের ইমেজটা পাবলিশে ক্লিক করে দেখেন আমরা যেরকম ধরনের ইমেজ চাইছিলাম সেরকম ধরনের ইমেজ আমরা মনে করেন পেয়ে গেছি, ঠিক আছে। সাধারণত ওয়েবসাইটের ইমেজ, ওয়েবসাইটের লোগো এরকমই হয়, ঠিক আছে। আপনারা চাইলে মনে করেন ওয়েবসাইটের মনে করেন একটু বাড়ায় নিলে বাড়ায় নিতে পারবেন, ঠিক আছে। এবার এখানে মানে হ্যালো না লিখে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এখানে আপনারা যে হ্যালো না লিখে এখানে সাইডে এর লিখতে পারেন একটা, মানে এখানে আছে বা কথা লিখতে পারেন। সেটা হচ্ছে আমি লিখছি, উম, লিখছি এখানে আরেকটা কথা লিখে দিচ্ছি এখানে, আই অ্যাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। এখানে লিখে দিলাম আই অ্যাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। I am a professional digital marketer, lead generation and SEO specialist। এখানে আমরা লিখলাম, লেখার পরে এখানে আমরা লিখলাম and SEO।
আমার কিবোর্ডের সমস্যা আছে, এস কি ও, এসইও স্পেশালিস্ট। তাহলে আমি এখানে সবকিছু লিখে দিলাম, ঠিক আছে। ডিজিটাল মার্কেটার, মার্কেটারের লোগো হবে এন্ড এসইও স্পেশালিস্ট। আমরা কপি করলাম, কপি করার পর আবার এখানে আমরা দিয়ে দিলাম। এখানে এটা দিলে খুবই খারাপ দেখাচ্ছে, আমরা এটা দিব না। এখানে আমরা এটা দিতে পারি, দিয়ে পাবলিশ দিয়ে দেখবো যে এখানে যদি ভালো দেখা যায় তাহলে আমরা দিব, না দেওয়ার দরকার নেই, ঠিক আছে। হুম, এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। লেখা আছে কি, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড লিড জেনারেশন এসইও স্পেশালিস্ট, ঠিক আছে। আই এম এ কথাটা যেন খুবই খারাপ লাগছে, আমি বুঝাই, আমরা হচ্ছে আই এম কথাটা তুলে দিব, প্রফেশনাল পিটা বড় হাতে দিয়ে দিব, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিড জেনারেশন এন্ড এসইও স্পেশালিস্ট দিয়ে রিলোড দিয়ে দেখি কি বলে। হ্যাঁ, এবার এটা কথাটা অনেকটা মাধুর্যপূর্ণ হয়েছে, ঠিক আছে। এবার এখানে আমরা কিভাবে আবার দেখাই কিভাবে আমরা ফেসবুকের লোগো, ইনস্টাগ্রামের লোগো এগুলো আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা আবার চলে আসলাম, আসার পরে আমরা দুটো ভাইতে অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখানে আমরা এখানে ক্লিক করলাম, লোগোর ওপর ক্লিক করলাম, আমরা ডাইরেক্ট লোগোর ওপর ক্লিক করলে হবে, অথবা মনে করেন আমার এখান থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করার পরে আমরা সাইডে চলে আসলাম, সাইড, আবার সাইডে চলে আসলাম, সরি সাইডে না, আমরা চলে আসবো কোথায়, আমরা চলে আসবো সেকশন, সেকশন থেকে সরি ওখানে না, আমরা একটু ওয়েট করি। আমরা এই যে দুটো কলম চিহ্ন আছে যে কোনো একটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের একটা ফেসবুকের একটা লোগো দিয়ে দেবো, ফেসবুকের লোগো, ঠিক আছে। আমাদের যে ফেসবুকের যে লোগোটা দিয়ে দিব, আমার যে পার্সোনাল ফেসবুকের যে এটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে দিয়ে দিলে ডাইরেক্ট রিডাইরেক্ট করে আমাকে পার্সোনাল ফেসবুকের ভিতরে নিয়ে চলে আসবে। তাহলে আমার ফেসবুকের লোগোতে ক্লিক করলাম, কপি করলাম, কপি করে আবার এইখানে আসলাম, তারপরে ফেসবুকের একটা দিয়ে আমরা পেস্ট করলাম, পাবলিশে ক্লিক করলাম, ফেসবুকটা দিয়ে দিলাম। ফেসবুকের পরে আমরা কি করব, আমরা ফেসবুকের পরে আমরা দিব লিঙ্কডিন, লিঙ্কডিনটা দিয়ে দেয়। আমরা এখানে সবকিছু এ টু জেড সম্পর্কে আহ, আমরা এ টু জেড সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। লিঙ্কডিনটা দিয়ে দিলাম, ওয়েট। আমরা আমাদের এটা দিয়ে দিই, আমার প্রোফাইলের লোগোটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লিঙ্কডিন এর লোগোটা দিয়ে দিলাম, কপি করলাম, কপি করার পরে আবার এখানে আসলাম, আসার পরে লিঙ্কডিন, আপনার যেটা দরকার না সেটা আপনি মনে করেন আনবোল্ড করে দিবেন, এটা হয়ে যাবে, ঠিক আছে। আর লিঙ্কডিন কপি করলাম, কপি করার পরে এবারে হচ্ছে আমাদের লিঙ্কডিন এর পরে এটা হচ্ছে আমাদের টুইটার, আমরা আবার একটু প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে টুইটারটা নিব, টুইটার টুইটার টুইটার। আমি যে ভাইতে বলছি আপনারা যদি এই ভাইতে যদি কাজ করেন আশা করি আপনারা মনে করেন হচ্ছে করতে পারবেন, ঠিক আছে। আপনাদের কোনো বাধা বিঘ্ন আসবে না। টুইটারে ক্লিক করলাম, আমাদের টুইটারের লোগোতে ক্লিক করি, আমার মেসেজ করছে একজন, প্লিজ টু টেল টেক্সট ইন, পরে দেখবো, বা আমি একটু পরে দেখবো, আমরা একটু মনে করেন হচ্ছে এখানে আসি, আসার পরে আমরা আমাদের ইসের লোগোটা দেখি, আমাদের যে হচ্ছে যে প্রোফাইলের লোগো, প্রোফাইল লোগোটা আমরা দিয়ে ইমেজে ক্লিক করলে আমাদের প্রোফাইল লোগোটা চলে আসলো, কপি করলাম, কপি করার পরে আমরা প্রোফাইল লোগোতে ক্লিক করবো, দিয়ে এখান থেকে পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দেওয়ার পরে
আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখবো যে আমাদের এই যে ওয়েবসাইটটা আমরা অন্য একটা ট্যাবে নিয়ে চলে গেলাম, কপি করলাম। কপি করার পরে আমরা আবার এখান থেকে আমাদের জিলিয়ন এজেন্সিতে আসলাম, বা আমাদের একটা ওয়েবসাইটে আমরা একটা ইনকো প্রাইভেট ব্রাউজারে নিয়ে আসলাম, দিয়ে দেখি আমাদের এটা কেমন দেখা যায়। এটা সম্পূর্ণ প্রফেশনাল লাগছে, কিন্তু আমাদের কোনো পেজ অ্যাড করা নাই। এখান থেকে আমরা ফেসবুকে ক্লিক করলে দেখি কি বলে। দেখেন, ফেসবুকে ক্লিক করলে আমার লোগো চলে আসছে এখানে, যেহেতু কোনো আইডি লগ ইন নাই আমাদের এরকম দেখাচ্ছে। ফেসবুক, টুইটারে দেখি, ফেসবুক দেখাচ্ছে, টুইটারে কাজ করছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, এটাও কাজ করছে। লিঙ্কডিন, লিঙ্কডিন আশা করি এটা দেখাবে না। লিঙ্কডিন দেখাবে না, কিন্তু এখানে কিন্তু লিঙ্কডিনে ক্লিক করার পরে প্রথমে কিন্তু আমার নাম চলে আসতেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে এখানে কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি আমাদের কাজ করছে। আমরা এই বেসিক জিনিসটুকু আমরা মনে করেন সবাই বুঝতে পারবো। ঠিক আছে, আমাদের আর এইখানে আমাদের আর কোনো কাজ নাই, আমাদের এখানে আর কোনো কাজ নাই। তাহলে এখান থেকে আমরা মনে করেন এবার এ করে দিলাম, কেটে দিলাম। কাটার পরে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা হোম পেজ তৈরি করতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের একটা হোম পেজ, সেটা আমরা এখানে আছে, একটু ওয়েট করি, আমরা দেখি যে কাস্টমাইজে ক্লিক করলাম। ওয়েট, পেজে ক্লিক করলাম, পেজ থেকে আমরা চলে আসলাম। তাহলে আমাদের কাজ আপাতত মনে করেন এখানে আমাদের ওয়েবসাইটের প্রথম সেকশনের কাজ শুরু হয়ে গেছে। একটা ওয়েবসাইটে আমরা যে বেসিক সেটআপ গুলো সেগুলো মনে করেন আমরা করছি। এই তোলা ফুটার এগুলো আমরা পরে পর করব। তাহলে প্রথমে আমাদের একটা হোম পেজ তৈরি করতে হবে। হোম পেজ তৈরি করার জন্য আমাদেরকে কোথায় চলে আসতে হবে? আমাদেরকে চলে আসতে হবে এইখানে। আসার পরে আমাদেরকে হচ্ছে প্রথমে কাস্টমাইজে ক্লিক করতে হবে। কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের এই যে পোস্টের যে ডেট বা এই লেখাগুলো আমাদেরকে সরাইতে হবে। এই লেখাগুলো আমাদেরকে সরাইতে হবে। সরানোর জন্য আমরা এখানে আসলাম, কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজ কোথা থেকে? ওই উপর থেকে কাস্টমাইজে ক্লিক করার পরে আমরা এখানে আসলাম। আসার পরে দেখেন, এই লেখায় ক্লিক করলাম। এই লেখাতে ক্লিক করলে আমাদেরকে এবার এখানে হচ্ছে এইখানে নিয়ে চলে আসতেছে। আর গোটে ক্লিক করলে গোড গোয়াডিটি ক্লিক করলাম। এই সার্চ বার, আমরা সার্চ বার ডিলিট করে দিব। সার্চ বার আমাদের লাগবে না। আমাদের এই যে এটা লেখাটাও আমরা ডিলিট করে দিব, এটা আমাদের লাগবে না। যেটা আমাদের না না লাগবে সেটা আমরা ডিলিট করে দিলাম। এই যে অপশনে এটাও আমাদের লাগবে না। ঠিক আছে, তাহলে এটা ডিলিট করে দিলাম, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। তাহলে আমরা মনে করেন হচ্ছে মোটামুটি বুঝতে পারলাম। এটা ব্যাক করলাম। ফুটারে যেগুলো আছে সেগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে, তাহলে আমাদের হোম পেজ সেকশনে অ্যাড করতে গেলে আর আমাদের একটা থার্ড পার্টি একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তার জন্য আমরা ডাইরেক্ট চলে আসবো কোথায়? আমাদের একটা হোম পেজের এখানে আছে, আমরা একটা প্লাগইন ইনস্টল করব, তার নাম হচ্ছে এলিমেন্টর। ঠিক আছে, আমরা এলিমেন্টর প্লাগইন ইনস্টল করব। প্লাগইনসে ক্লিক করলাম। প্লাগইনসে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যা আছে সব থাকবে। আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভ এটা মনে করেন করতে পারলে, করার দরকার নাই। এখান থেকে মনে করেন আমরা ক্লিক করব, আহ, উম, আমরা ক্লিক করব অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা এখানে সার্চ করলাম এলিমেন্টর। আমরা লিখবো এলিমেন্টর, আমরা লিখবো এলিমেন্টর, সরি এলিমেন্টর লিখছি কখন, আর মনে করেন হচ্ছে এখন এলিমেন্টর হচ্ছে এই যে প্রথম যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা আমরা এখানে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমরা একটু এটা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে নিলাম।
আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলবে, ঠিক আছে? এখানে একটা এলিমেন্টর একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। তাহলে আমরা এই অ্যাকাউন্টটা এখানে হচ্ছে তৈরি করবো না, আমরা একটু এখানে হচ্ছে দেখবো, ঠিক আছে? দেখার জন্য আমরা এখান থেকে যে কাস্টমাইজ লেখাটা কেটে দিলাম, যে আমাদের যে হোম পেজ, এটা আমরা এখানে আছে রিলোড দিব, দেখে একটু রিলোড দেওয়ার পরে আমরা একটু আর একটু চলে আসি, আবার চলে আসার পরে এখান থেকে আমরা প্লাগইনে চলে আসলাম। আমাদের হচ্ছে এলিমেন্টাল প্লাগইনটা আমাদের একটু কাজ করছে কিনা একটু দেখবো, ঠিক আছে? আমরা যখন রিলোড দিলাম তখন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আমরা কোনো অ্যাকাউন্ট ক্লিক করবো, স্কিপে ক্লিক করবো, স্কিপ স্কিপ সরি, এটা কি সাইডের লোগো? সবকিছু ঠিক আছে, এটা নেক্সট করি, এটা নেক্সট করি, এটা হচ্ছে আমাদের স্কিপ করবো। আর লোগোটা খালি অ্যাড করলাম, ঠিক আছে? আর কোনো কিছু করার দরকার নেই। আসার পর আমাদের হোম পেজটা রিলোড দিলাম, দেখেন সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। হোম পেজটা রিলোড দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম, আর কিছু করার দরকার নেই, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, দিয়ে হোম পেজে চলে আসলাম। আবার হোম থেকে আবার ওয়াল পেজে ক্লিক করলাম, ওয়াল পেজ থেকে আমরা আবার চলে আসবো কোথায়, হোম, এখানে হোমে ক্লিক করলাম। আবার হোম হোমে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন টেমপ্লেট, টেমপ্লেটটা আমরা চেঞ্জ করে নিই। টেমপ্লেট এখান থেকে আমরা টেমপ্লেটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার টেমপ্লেটটা চেঞ্জ করতে হবে। টেমপ্লেট আমাদের হচ্ছে এলিমেন্টর, এই কি করব, এলিমেন্টর ফুল উইথ, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে? পাবলিশে ক্লিক করার পর আমরা কি করব, আমরা এবার ক্লিক করব এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে? এডিট উইথ এলিমেন্টর, আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমাদের সামনে যখন আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি, আমাদের সামনে আমাদের হোম পেজটা এই আকারে শো করছে। এবার আমরা কি করব, আমাদের যে আমার যে পার্সোনাল, আমার যে কোম্পানি ওয়েবসাইট, আমি এই কোম্পানি ওয়েবসাইটের হোম পেজটি যেভাবে তৈরি করছি, আমি ঠিক একই ক্যাটাগরিতে, একই ক্যাটাগরিতে আমার ক্লায়েন্টের জন্য বা ক্লায়েন্ট যে কোনো একটি ডেমো ওয়েবসাইট দিলে আমি কিভাবে, আমরা হয়তো 100 হবে না, 100-র ভিতরে 80-90 হইতে পারে, ঠিক আছে? কেন 100 কোনো জিনিস মনে করেন করা যায় না, করা যাবে কখন, যদি ক্লায়েন্ট বলে দেয় আপনি আমার এই ওয়েবসাইট এই থিমে করা আছে, আপনি এই থিমের মাধ্যমে করেন, সেই ক্ষেত্রে আপনার 100 হবে, তা না হলে আপনার জীবনেও 100 হবে না। তাহলে আমরা মনে করেন এখানে চলে আসলাম। আসার পরে আমরা প্রথমে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ আছে, দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং প্রথমে যে ইমেজটা আছে এই ইমেজটা ডাউনলোড করবো। তাহলে ইমেজটা ডাউনলোড করলাম, আসার পরে এখানে আসলাম, আসার পরে ডেস্কটপে সিলেক্ট করলাম, ডেস্কটপে সিলেক্ট করার পরে এই ইমেজটা আমরা 5 দিয়ে ডাউনলোড করে নিলাম। ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করবো, ইনস্প্যাডে ক্লিক করলাম, ইনস্প্যাডে ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমি নিব, ব্যাকগ্রাউন্ডের ইমেজ 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 ইমেজ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের ইমেজ পেয়ে গেছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ইমেজে ক্লিক করলাম, আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এটা পেয়ে গেছি, এই ইমেজটা কিন্তু পিছনে দেওয়া, ঠিক আছে? দিয়ে আমি এখানে ডাউনলোডে ক্লিক করছি, দিয়ে এটা এটাই থাক। তাহলে আমরা এটা দুইটা দুইটা ইমেজ পেয়ে গেছি এখানে, যে আমাদের দুইটা ইমেজ আছে সেই দুইটা ইমেজ আমরা এখানে পেয়ে গেছি। আমরা পাশেই এটা রাখবো, এই এই পিছনে একটা ইমেজ এবং সামনে একটা ইমেজ। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা আমাদের হোম পেজে আসার পরে আবার আপনাদেরকে আমি একটু দেখাই, না আপনারা সবাই এখান থেকে বিভ্রান্ত হবেন। আমরা প্রথমে আমাদের ওয়াল পেজেসে চলে আসব, ওয়াল পেজেসে চলে আসলাম। এখান থেকে ওয়াল পেজেসে চলে আসার পরে আমরা যে পেজটা আমরা মনে করেন হচ্ছে কাজ করব, সেই পেজটা আমরা মনে করেন এখান থেকে সিলেক্ট করব। কোন পেজটা কাজ করবো, হোম পেজটা। হোম পেজটা কাজ করার জন্য আমরা এডিটে ক্লিক করলাম,
এডিটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যে কোনো পেজে কাজ করবো সেই পেজটা টেমপ্লেট, এই যে টেমপ্লেটে এসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের বাই ডিফল্ট আমরা সিলেক্ট করছি যে এলিমেন্টার ফুল উইথ, এইটা আমরা সিলেক্ট করে রাখবো। বাই ডিফল্ট যেটা দেওয়া থাকবে সেটা সিলেক্ট করবো না। করার পরে এখান থেকে আমরা এলিমেন্টার ফুল উইথ সিলেক্ট করার পরে এডিট উইথ এলিমেন্টার এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের সামনে কেমন একটা ইন্টারফেস চলে আসবে আমরা একটু দেখবো। আমরা এইখানে আসলাম, আসার পরে এই ইন্টারফেসটা আমাদের সামনে চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা এই যে প্রথমে লে আউট এইটা ক্লিক করলাম, প্রথম অপশনটাই আমরা ক্লিক করলাম। প্রথম অপশনটাই ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সরি, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা কি করব, এই বক্স থেকে ফুল করে নিব। আবার বলছি, আমরা এখান থেকে ক্লিক করব কোথায়, আমরা আপনাদের দেখানোর জন্য আমি আবার আপনাদেরকে বলছি। প্রথমে এখানে চলে আসব, আসার পরে এখান থেকে আমরা একটা নিব, এই যে ক্যাপশন লেখা আছে এটা আমরা নিব। সরি, হুম, তাহলে আবার ক্লিক করলাম। আমরা কি করলাম, আমরা এখান থেকে এই প্রথমে এইখানে ক্লিক করলাম, কোনটা ক্লিক করছি আবার দেখাই। এখান থেকে প্রথম লেআউটের নিচে যে প্রথম অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা এইটা সিলেক্ট করা, এইটা যে 6 ডট, আমরা 6 ডট আর এটা হচ্ছে 9 ডট, এটা হচ্ছে এলিমেন্টরের 9 ডট আর এটা হচ্ছে আপনার লেআউটের 6 ডট। ঠিক আছে, কন্টেন্টের 6 ডট। তাহলে কন্টেন্ট থেকে এখানে ক্লিক করলাম, দিয়ে আমরা কন্টেন্ট উইথ এখানে হচ্ছে ফুল দিয়ে দিব। তাহলে আমাদের এই পেজটা ফুল হয়ে যাবে। যে আমরা এর আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে কি আছে সেটা আমরা এখানে নিয়ে আসবো। আমাদের ওয়েবসাইটে এই একটা টেক্সট আছে, এই টেক্সট, আমরা টেক্সটটা কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে এই 9 ডটে ক্লিক করলাম। 9 ডট থেকে আমরা এই টেক্সটে ক্লিক করলাম। টেক্সট থেকে সরি, 9 ডট থেকে আমরা টেক্সটে এসে আমরা এখানে একটা টেক্সট ছেড়ে দিব। টেক্সট ছেড়ে দেওয়ার পর আমরা যে লেখাটা দিছি সেই লেখাটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে আমরা এই লেখাটা সেন্টারে দিব, মানে মিডিল বরাবর দিব, লেখাটা মিডিল বরাবর দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা আহ এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আমাদের মধ্যখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমরা আবার দিব। দেওয়ার জন্য আমরা এখান থেকে আবার এই 9 ডটে ক্লিক করলাম। 9 ডটে ক্লিক করার পর এই যে ইমেজটা এই নিয়ে আমরা টেক্সটের নিচে ছেড়ে দিলাম। টেক্সটের নিচে ছেড়ে দেওয়ার পর আমরা চুজ এ ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করলাম। আমার ডেস্কটপে চলে যাব, ডাইরেক্ট ডেস্কটপ। আমাদের যে ইমেজটা আমরা এখানে ছেড়ে দিলাম। আমি আপনাদেরকে দেখাই, এক ক্লাসে আপনারা সবাই বুঝতে পারবেন। আসার পরে আমরা ইমেজের সাইজটা যেমন খুশি তেমন আমরা নিতে পারবো। আমরা এখানে ডাইরেক্ট ফুল দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু পাবলিশ করে দেখবো যে কেমন দেখা যাচ্ছে। দেখেন, এই দেখাচ্ছে। আমি একটু পরে করছি। এবার আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা মনে করেন আর একটু কাজ করব। আমাদের এই লেখাগুলো আমরা এবার যে টেক্সট, এই যে টেক্সট লেখাটা আমরা এইখানে নিয়ে নেব। ঠিক আছে, এই টেক্সট লেখাগুলো সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে আবার 9 ডটে ক্লিক করলাম। 9 ডটে ক্লিক করলে আমাদের এই যে টেক্সটটা একটা নিচে তোলা টেক্সট নিলাম। টেক্সটটা নেওয়ার পরে আমরা এটা কন্ট্রোল কে দিয়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আবার আমরা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ দেওয়ার পরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে একটা বাটন আছে, এই বাটন রিড মোড। আমরা এখান থেকে আবার এখানে আসলাম, 9 ডটে ক্লিক করলাম। আমি এক এক করে দেখছি এখানে বাটন,
সরি, আমরা এখান থেকে বাটন, বাটনে ক্লিক করলাম, বাটন অ্যাড করলাম, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর দেখবো যে আমাদের সাইটটা কেমন দেখা যায়। দেখেন আমাদের লেখাগুলো সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের সাথে এর সাথে মিল নাই। কেন নাই? এবার এটা আমি মনে করা হচ্ছে করছি, এটা হচ্ছে একটা থিম আর এটা হচ্ছে আর একটা থিম, ঠিক আছে, তার জন্য মিল নাই। আমি আবার আপনাদের মনে করা হচ্ছে যে ভাইতে করতে হবে সে ভাইতে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, ঠিক আছে। আমাদের এই যে প্রথমে আমরা ইমেজটা আমরা একটু সিলেক্ট করব, আর ইমেজটাই ক্লিক করলাম, ওইটা আমরা ইমেজটাই ক্লিক করলাম। এবার ইমেজটা কেমন দেখা যায়। মোটামুটি মানে ভালো লাগছে, কিন্তু আমাদের উপরে লেখাগুলো চলে আসছে, সেটা আমরা পরে দেখছি। আর এই যে লেখাটা আমি সম্পূর্ণরূপে সিলেক্ট করব। আমাদের দেখেন উপরে এই লেখার উপরে ফাঁক নিচে ফাঁক, আমরা এই যে লেখার মধ্যখানে একটা স্পেলিং নেব। স্পেলিং নেওয়ার জন্য আমরা এখানে 9 ডটে ক্লিক করলাম। 9 ডট থেকে আমরা কোথায় চলে আসলাম, এই স্পেলিং। স্পেলিং থেকে আমরা একটা এইখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ, সেভ সেন্সে ক্লিক করলাম। আমাদের এখানে স্পেলিং নাই, ঠিক আছে, তাহলে আমাদের এটা মোটামুটি হয়েছে। এবার আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এই লেখা এই সেকশনটা, এটা হচ্ছে একটা সেকশন। এই যতক্ষণ এই যেগুলো নিলাম এটা হচ্ছে সম্পূর্ণ একটা সেকশন, এই সেকশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমরা অ্যাডভান্সে চলে আসলাম। অ্যাডভান্সে চলে আসার পরে আমরা এখান থেকে আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে পেডিং নিব। পেডিং এ আমরা এখান থেকে 120 করে নিব, 120 দিয়ে আপলোডে ক্লিক করলাম। দেখি আবার সাইটটা পেডিং নেওয়ার পরে কেমন দেখা যাচ্ছে, দেখি। তা দেখেন পেডিং নেওয়ার পরে আমাদের সাইটটা কিন্তু আর আগের মতন নাই, ঠিক আছে। আমার এই যে লেখাটা পেডিং নেওয়ার পরে কিন্তু আর আগের মতন নাই, ঠিক আছে। তাহলে আমাদের এই লেখাটা পেডিং নিয়েছি, তাহলে আমাদের আপ মানে উপরে, আমরা উপরে একটু বড় করে দিব, ঠিক আছে, উপরের পেডিংটা একটু বড় করে দেবো। আপ আমরা এটা এইখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপে আমরা করে দিব আমরা 150, 150 করে দিলাম, দিয়ে আমরা এটা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে দেখবো যে আমাদের লেখাটা একটু হয়েছে কিনা। দেখেন আমাদের লেখাটা একটু ডিফেন্স হয়েছে, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ওভারলেটা আমাদেরকে মনে করেন সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি এক এক করে দেখছি। আমরা এখানে আসলাম, আসার পরে আমাদেরকে আমাদেরকে একটা মানে এখানে আছে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে স্টাইলিশে চলে আসলাম, স্টাইলিশ। এই স্টাইলিশ থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। এর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এই যে ক্লাসিক, এই স্টাইলিশে চলে আসলাম। এই যে ম্যানুয়ালি আছে, ম্যানুয়ালি থাকবে, ম্যানুয়াল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে ক্লাসিকে ক্লিক করলাম। ক্লাসিক থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা নিতে হবে, কোন ইমেজটা, যেটা আমাদের পিছনে যে ইমেজটা আছে, এই পিছনে যে তারা তারা আছে এই ইমেজটা আমাদেরকে নিতে হবে। তার জন্য আমরা এটা আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ইমেজটা ডাউনলোড করছি, এই ইমেজটা এখানে দিয়ে আমরা এখানে আপলোডে ক্লিক করলাম। সেকেন্ড, কিন্তু আমাদের লেখা টেখা কোনো কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। দেখেন যদি আমরা পাবলিশ করে যদি আপনাদেরকে দেখাই, রিলোড দিয়ে দেখেন আমাদের লেখা কোনো কিছুই বোঝা যাচ্ছে না। কেন? আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা অত্যন্ত ডিপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা কমাই দিব, এবং মনে করেন আছে টেক্সটের কালারটা একটু উজ্জ্বল করে দিব। সেটা কিভাবে করবো একটু দেখি। তাহলে এখান থেকে আসার পরে এখান থেকে আমরা নিচে চলে আসব। কোথায় নিচে চলে আসব? নিচে চলে আসার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লাসিকে ক্লিক করলাম।
ক্লাসিক থেকে আমরা এই কালারসে ক্লিক করলাম। কালারসে ক্লিক করার পর আমরা যে কোনো একটা কালার নিব, যে কোনো একটা কালার নিব, আমাদের কালার সাথে মিল রেখে একটা কালার নেই, আমরা নীলে দেবো। আমার নীলেই চলে আসবো। দেখি। হুম। আসার পরে এখানে আমরা একটু মনে করেন ওভারলেট একটু বাড়িয়ে দিব, দেখি ব্যাকগ্রাউন্ডের হচ্ছে ওভারলেট একটু কমাই দিব, অপরচুনিটি। দেখি একটু আমাদের টেক্সটের কালারটা একটু ডিপ হবে, একটু ডিপে নিতে হবে। এবার একটু হচ্ছে আমার কালারের আছে এটা কোডটা আমার মনে আছে, ঠিক আছে, সেজন্য আমি দিচ্ছি 0114D, 4D, মানে 84। দেখেন, দেখেন, এটা আপলোড দিয়ে দেই। আমরা বলেছি 80-90 হবে, 100-100 হবে না, ঠিক আছে। বা দেখুন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের কালার আর এই কালার কিন্তু একই, ঠিক আছে। আমরা এবার দেখব এই যে কালারটা, কালারটা আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমরা এই লেখাটায় ক্লিক করলাম, এক এক করে করি, ঠিক আছে। আমরা এক এক করে করি। এই প্রথমে আমাদের টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পরে এখানে কালারসে ক্লিক করলাম, তাই টেক্সট কালার, টেক্সট কালার থেকে আমাদের এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা আবার স্টাইলিশে ক্লিক করলাম, সরি, কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্ট থেকে আবার এইখানে এইটা সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করার পরে আমরা এখানে টাইপোগ্রাফি কি ক্লিক করলাম, টাইপোগ্রাফি থেকে আমরা এটা 55 দিয়ে দিই, 55 দিয়ে ছোট হয়ে যাচ্ছে, আমরা 55 না 65 দিয়ে দিই। 65 দিলে একই রেট হবে। আমাদের টাইপের ফন্ট যেটা আপনাদের যেটা ভালো লাগবে আপনি এই ফন্টটা দিতে পারেন, আহ আপনার যেটা ভালো লাগবে সেটাও দিতে পারেন, ঠিক আছে। দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে দেখি যে আমাদের ওটা একই হচ্ছে কিনা। দেখি, ওয়েট, দেখেন এই লেখা আর এই লেখা একই, কালার একই, দেখছেন। আমি বলছি 19-20 হবে, কিন্তু 100-100 হবে না। এবার আশা করি এইবার হবে, ঠিক আছে। এবার দেখেন আমাদের এই যে ইমেজের কালারটা আগে ছোট ছিল, আমরা এখানে উইথটা 100-100 করে দিচ্ছি, ঠিক আছে। উইথ মানে উচ্চতা 100-100 করে দিচ্ছি, দিলে এবারে চতুর্দিকে 100-100 হয়ে যাবে। এবার দেখেন, এবার যখন এটা ইমেজটা রিলোড দিলাম দেখেন ম্যাজিক, দেখেন এই সাইজ আর এই সাইজ কিন্তু হুবহু একই ইমেজের সাইজ, দেখেন এইটা আর এইটা একই, ঠিক আছে। দেখেন একই, একই, কিন্তু আমাদের এই ইমেজের সাথে এই টেক্সটের কালারের সাথে মিল নাই। তাহলে আমরা মিল করব। মিল করার জন্য আমরা এখানে আসলাম, টেক্সটে ক্লিক করলাম, এই টেক্সটে ক্লিক করলাম। টেক্সট থেকে আমরা কোথায় ক্লিক করব, এই টেক্সট থেকে আমরা ক্লিক করলাম, এই সরি এই টেক্সটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কন্টেন্টের উপরে আমরা এই কলামের উপরে ক্লিক করলাম। কলামের উপর ক্লিক, স্টাইলিশে ক্লিক করলাম। স্টাইলিশ থেকে আমরা কি করে সাদা, একদম সাদা দিয়ে দেবো, একদম সাদা আমাদের টেক্সট কালার দিয়ে দিচ্ছি। সরি আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি আবার পাবলিশ করে দিই, অন্য কালারে চলে যাই, দিয়ে আবার এইখানে আসি।
টেক্সট, এবার টাইপোগ্রাফিকে আসলাম, এখান থেকে টাইপোগ্রাফি 20 হবে। আর এখান থেকে আমাদের টেক্সটের কালার কি হবে, মাত্র ফাঁকে ফাঁকে কাজ করছি না ফোনে এই ইসে, দেখেন আমাদের টেক্সটের যে টেক্সটটা, আমাদের যে টেক্সটের যে আমাদের যে সাইজ, সেই সাইজের সাথে কিন্তু মিল আছে। দেখেন, কিন্তু আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই টেক্সটের কালার এই টেক্সটের কালার কিন্তু একই। ঠিক আছে, দেখেন, কিন্তু আমাদের ইসের সাথে মিল নাই, কালারের সাথে মিল নাই। আমার সাইজের সাথে সবকিছুই মিল আছে, কিন্তু আমাদের কালার কমিউনিকেশনের সাথে আমাদের মিল নাই। আমরা কালারে ক্লিক করলাম, সরি, আমার এটা এটা যখন কাজ না করবে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা কি করব, আবার এখানে আসলাম, এক ক্লিকে এগুলো সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে আমরা এইখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা 9 ডটে ক্লিক করলাম। 9 ডটে টেক্সট এডিটিং একটা নিয়ে নিলাম, নিয়ে আমরা মধ্যখানে দিয়ে দেবো কে, টেক্সটের নিচে এবং আমাদের ক্লিকের নিচে। আর এখানে আসলাম, আসার পর এখান থেকে আমরা এটা আমাদের হবে না। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হবে না কেন, কেন হবে না আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আসার পর এখান থেকে আমরা এই লেখাগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখান থেকে আমরা টাইপোগ্রাফিকটা আমরা মনে করা আছে যে ফরম্যাট, সেই ফরম্যাটে আমরা দিয়ে দিই 20, মানে এটা এখান থেকে টি এ দিয়ে আমাদের সবকিছু সেভ দিয়ে দেই। এইবার আমাদেরকে এই এই যে কালারটা চেঞ্জ হচ্ছে না কেন, এটা আমাদের অটোমেটিক এই থিমের সাথে বা এই ইসের সাথে মনে করা হচ্ছে কালারটা দেওয়া আছে, যদি আমরা এখান থেকে চেঞ্জ করি তাহলে আমাদের এই কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু চেঞ্জ করে দিই। চেঞ্জ করতে হলে আপনি কোথায় চলে আসবেন, আপনি ডাইরেক্ট চলে আসবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা কোথায় চলে আসব, আমরা ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসব কাস্টমাইজ, আমরা চলে আসবো কাস্টমাইজ, এপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। কাস্টমাইজে চলে আসলাম, কাস্টমাইজ থেকে আমরা কোথায় চলে আসবো, দেখেন কাস্টমাইজ থেকে আমরা ওয়েট, আমরা কাস্টমাইজ থেকে আমরা চলে আসলাম, আমরা চলে আসবো যে টেক টাইপোগ্রাফিক, টাইপোগ্রাফি থেকে আমরা চলে আসবো যে প্রথমে যেটা আছে টাইপোগ্রাফিক, টাইপোগ্রাফিক টাইপোগ্রাফিক কালার, সরি টাইপোগ্রাফিক না, আমরা চলে আসবো ওয়েট ওয়েট কালারসে চলে আসলাম। এখানে এই কালার না, ওয়েট, জাস্ট কিছু সময় দিবেন, বালটা আসে কই, লিঙ্কের কালার লিঙ্ক, পেজ 1 টু। আমরা একটু ওয়েট করি, আমরা একটু ওয়েট করে আমরা এখান থেকে আমাদের চেঞ্জ করলে হবে না, আমি দেখছি এখান থেকে আমাদের চেঞ্জ করলে হবে না। আমরা আবার এখানে চলে আসলাম, আসার পরে
এখান থেকে এই কালার চেঞ্জ হয়, কিন্তু এটা চেঞ্জ হয় না কেন? আমরা আবার একটু এইটা নিয়ে নিব। আমরা কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করার পরে ওয়ার্ল্ড কন্টেন্ট কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। ওয়েট ওয়েট, আমরা একটু ওয়েট করব। আমরা একটু ওয়েট করি, দেখি যেটা হচ্ছে না কেন। হুম, আমরা এখান থেকে H1 দিয়ে দিলাম। হুম, আমরা একটু হবে হবে হবে। আমরা এটা ইয়ে করে দিলাম, করার পরে আমরা এইখানে আসলাম টেক্সটে। এইখানে টেক্সট কালার চেঞ্জ হয় কি দেখি। তাহলে যখনই আমাদের এই সে কাজ না করবে, আমরা কি করব? আমরা আমরা একটা সলিউশন পেয়েছি। যখন আমাদের এইখানে কাজ না করবে, আপনারা কি করবেন? এই ট্যাব সম্পূর্ণ ক্লোজ করে দিবেন। এই ট্যাব ক্লোজ করে দিয়ে আপনি এখানে হচ্ছে প্রথমে আবার প্রথম থেকে ঢুকবেন। আপনি ব্যাক করলেন, আপনি ব্যাক করে আপনি মনে করেন ওই ওয়েবসাইটের ভিতরে আপনি প্রথম থেকে আবার ঢুকবেন। কিভাবে ঢুকবেন? আমি আমার অ্যাকাউন্টটা ফাইবার অ্যাকাউন্টে করে নিই। রদ দেখা হলো, কোলাবেসে হলো। আসার পরে এখান থেকে আমি পেস্ট করলাম, দিয়ে আমরা প্রথম থেকে ঢুকলে আশা করি আমরা আমাদের সাইটটা নিবে। আসার পর আবার আমরা এখানে আসলাম। ওয়েট ওয়েট, তো আমরা কি করব? আমাদের সাইটটা এবার ড্যাশবোর্ডে চলে আসবো। আমরা এখান থেকে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ড থেকে আবার কোথায় চলে আসবো? আমরা ওয়াল পেজেস চলে আসলাম। অল পেজেস, অল পেজেস থেকে আমরা চলে আসবো কোথায়? আমরা এখানে কন্টিনিউ এডিট উইথ এলিমেন্টর বা এডিটে এসে আপনি এলিমেন্টর থেকে মানে করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা যে ভাইতে হোক আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা দেখবো যে কিভাবে এটি করা যায়, এই কাজগুলো কিভাবে করা যায়। ঠিক আছে? আসার পরে আমরা 9 ডটে আসলাম, আবার 9 ডট। আমার মেবি এরকম অনেক সময় মনে করেন এগুলো হয়, এগুলো অনেক ধরনের মানে ফ্যাসিলিটি প্রোভাইড হয়। হয় না মানে, ওয়েট ওয়েট, বিশেষ সাল হচ্ছে না। টেক্সট কালার সেন্স, থিমে চলে যাবে। থিম, কাস্টমাইজ,
তাই বুকে। ছেলেরা ঘুমাচ্ছে না, বললাম না তো। টেক্সট কালার। হ্যাঁ, সমাজের কথা বলছিল। দোষ হচ্ছে তো, হবারই তো কথা। হচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ, ওরা খেলা যাবে গো, পাত্তি নেই। বেদিক যাক, এখন কোথাও নেই। আমি সমস্যাটির সমাধান পেয়ে গেছি। আমাদের পিসিটি একবার যদি রিস্টার্ট করা হয়, তাহলে এখানে সমস্যাটির সমাধান মনে করেন আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমাদের পিসি রিস্টার্ট মারলে ওটা হয়ে যাবে। আশা করি আমি মানে 100% এটা হয়ে যাবে। তাহলে আমি আগামী ক্লাসে এটি মনে করেন কেভাবে কি করেছে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এইখান থেকেই দেখাবো। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন।